ছাত্ররা নতুন দল গঠন করবে বললেন ডক্টর ইউনূস। তো নতুন দল গঠন করিব, আয় কিতা করতাম, আমরা সব এক দল, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। দলের চেয়ে মানুষ গঠন করা দরকার। মানুষ তো আমরা নষ্ট হয়ে গেছি। এ যে জিডেই ওই গুড়ি গাড়ি ঘটনা হয়ে গেল ঘটনা। তো যাক, ছাত্ররা করব ওয়েলকাম, ওয়েলকাম। তবে জাতি সুন্দর হয়ে চলে, জাতির যাতে মুক্তি হয়, মেহনতি মানুষের ঘরে যাতে স্বাধীনতার ফসল যায়। পড়ি আমি এসএটিভি নিউজ। আচ্ছা, মার্কিন সহায়তা বন্ধের আদেশে বাংলাদেশের কি প্রভাব পড়তে পারে? দূর বেটা, আমরা আল্লাহ সাহায্য করিব বেটা। আর কি কার উসিলা চলিনি বেটা। আয় দুনিয়াতে আইবার আগে ৬৬টা অ্যাকাউন্টে আল্লাহ রিজিক পাঠা দিছে ৪০ দিন আগে। আল্লাহ কয়, ও বান্দি আফসারির মা আর বান্দা আইয়ে রবিকা আইয়ে রবিকা একটা নালিতে ৩২টা ছিদ্র, ৩২ নালি দিখাইব, এত নাকে মুখে উঠে যাবে দুধ খাওয়াইতে খাওয়াইতে। আয় খাওয়াই আয় 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 আল্লাহ করে খাওয়াইব বেটা। আমরা কারো আশা ধরি আসি না বেটা, আমরা রবের আশা করছি। এমন আল্লাহর আশা করছি, আল্লাহর কোনো শেষ নাই দনের। আমরা তার আশা। হযরত আমেরিকা, আল্লামা রাশিয়া, ও কিতা 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 ইন্ডিয়া, হেতারা আঙ্গুর দিদি চলে বেড়া। আঙ্গুর রাডারের হইসা খাইছে এতদিন, আঙ্গুর ইন্টারনেটের হইসা খাইছে, আঙ্গুর ইলিশ মাছ খায়। আডা অন পেঁয়াজ আল্লাহ দেন না, আলু হাডার পাকিস্তান, তারা কব মাহাডার আলুর দরে শেষ। তারা ডক্টর ইউনূসে বাণিজ্য ঘাটতি নগদে শেষ। আরে ফেব্রিক্সের মাল দিবে আর রাসায়নিক পদার্থ, আর আরে গার্মেন্টসের ইডি তো দিবা, আরে আরো কিতা কি দিতা, আলু দিবা, চিনি দিবা। আই গরিব মানুষ কিতা দিব, তো ওষুধ নিবা, সমান সমান। তারা বাণিজ্য ঘাটতি কত হাজার কোটি ডলার করে রেখছি বেটা, জানোস? এগুলো তো হিসাব দেয় না কোনো সরকার। ও তলে তলে অত্তর গদিল্লাই আল্লাহ ক উম্মতের লগে সিটারি করছো, তোর গদি তো যাইব গাদি হারা আলাইম, গাদি গাদি তোর ওরিশের ব্যারাম বরি দিই মাই আল্লাহ। এই নিরীহ মানুষগুলোর লগে অনেক নেতৃবৃন্দ জীবনভর জীবন সিটারি করছে, বিশ্বাসঘাতকতা করছে। কথা ঠিক না? আমাদের করণীয় আমরা আল্লাহ সাহায্য চাওয়া। আর একটা প্রশ্ন, হুজুর আমার বিয়ে হয়েছে 5 বছর কিন্তু এখনো কোনো সন্তান হয় না, এখন আমার করণীয় কি? হ্যাঁ, আপনি ইয়া ওয়াদুদ আপনি পড়বেন ওয়াখালাক, এই রব্বি হাবলি মিনাস সালিহিন, এইটা বেশি পড়বেন। রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এটা পড়বেন। আর তারপরে পড়বেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা ওয়া কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারপরে পড়বেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। তারপরে ওয়াল বানিন, এইভাবে বানিন দি যতগুলো আয়াত আছে এগুলো পড়বেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, এগুলো পড়বেন। তারপরে এই সূরা পড়বেন হুমাজা, আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, এগুলো পড়বেন। সূরাতুল কাউসার পড়বেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনাকে সন্তান দিব। যদি প্রবাসী হন ভাবি সাহেবের কাছে রাখবেন। তাবিজ পর্যন্ত লটকায়, হাগল হয়েছে যোগ্য সম্পদের সন্তানের লাই। হিন্দুর কাছে পর্যন্ত তাবিজ নেই। আঙ্গুল একসময় এটি করলে তো নেটে যাই গই, এক তাবিজ 2 লাখ 3 লাখ টাকা দিয়ে আনে। কোরআন দিছে আল্লাহ সব মানুষের শিফাউল লিমা ফিস সুদুর। আর মুসলমানের হোলারা বৈদ্যর কাছে যায়, আরো কিতা যায়, ঋষির কাছে যায়। তুই কিনলে মুসলমান রয়েছ, আল্লাহ তোর ইনসাফ করো, সাকমার্গো কাছে যায়। কোরআন দিছে তুই ব্যাকে ট্রিটমেন্ট করি ফেললাই, তুই ডাক্তার, আর তুই ডাক্তার রোগীর কাছে যাস। তোর বিবেকে কুত্তা হিসের ঠ্যাং এনে খুলি, এনে তোর বিবেকে মুতি দিছে, গাল বেটকাই কেনে কুত্তা মততে দেখছে, তুই বেটকাই কেন? আসলে মনে মুততে কষ্ট আছে রে, টিস্যু দেন না, কাশা লাই না, ঘুমাইয়ে নি যাচ্ছা গা বইয়ের শুদ্ধে। তোরা যাইলে তো ছুটি হয়ে যেত বেটা, কিত্তামাই তারা তো যায় না। মানা করে দিয়ে হোলার এডি হুইন বেল্লাই। আমিন।
এটা কোরআনের মুজিজা। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা। তারা মুমিনের আলামত হচ্ছে তাগো কাছে কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমান বেড়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। এই জন্য তারা যায় না। রাত হয়ে যাবে, দেখবেন এরা লড়বে না। এটা কোরআনের মুজিজা, আমার মুজিজা নয়। আল্লাহু আকবার। আমি মোবাইলে কোরআনের অ্যাপ ডাউনলোড করে পড়তে পারবো কি না, এবং ওই মোবাইল নিয়ে ওয়াশরুমে যাওয়া যাবে কিনা, এটা তো একটা অ্যাপস। অজু করি এটা টাচ করবেন, আর এটা নিয়ে মোবাইল লয়ে যাইতে পারবেন, অসুবিধা হবে না। এটা ইলেকট্রনিক্স, এটা সচল করলে না জিন্দে হয়ে যাবেন। কিনবেন মোবাইল কখনো থইবেন আপনার 2-3 লাখ টাকার সেট। আর জরুরত তুবিহুল মাহজুরাত, জরুরত এটাই হয়ে যাবে, অসুবিধা নেই, অসুবিধা হবে না। অফ করে রাখবেন, অফ মানে বন্ধ করে যাবেন, অসুবিধা নেই। পুরা বন্ধ নয়, এমনি টাচ না করলে তো এত নেই বন্ধ। যখন পড়বেন অজু করি একটু আয়াতগুলো ঘুরেবেন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআনকে ফুত পবিত্র ছাড়া ধরিও না। আর আম্মাজিরা এই হায়েজ নেফাস অবস্থায় কোরআন টাচ করে করে পড়বেন। আপনারা জিকির আজকার করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন কোন রিওয়ায়াতে আছে দুরুদও পড়া যাবে না, দুরুদ পড়তে এই লাগে, ওযু লাগে। কোন কোন রিওয়ায়াতে আছে পড়া যায়, তবে জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এভাবে পড়বেন। সুবহানাল্লাহ এভাবে পড়বেন। আলহামদুলিল্লাহ এগুলো পড়বেন। তো এ গেল এই প্রশ্ন। আরেকটা প্রশ্ন, প্রিয় শায়েখ, আমার বাবা একজন জুয়ারি এবং তার পেশা তিনি একজন ব্যবসায়ী, তিনি একজন ব্যবসায়ী। অনেক বুঝানোর পরেও তিনি এটা পরিহার করতে পারে নাই। এখন আমার করণীয় কি? আপনার আব্বাকে বুঝাইবেন, বলে আব্বা এটা তো গুনাহ, আব্বারে শাসন করা যাবে না। ইসলামী স্টেট হইলে তার নামে মামলা দিতে পারতেন আর কি। কি করিবেন বলে, আর আব্বা জুয়া গেলে এতে ছেঁচা দম যাইত, গ্রামের সর্দার টর্দারে শুনাইবেন। তবে কইছেন দিন এ কথা শুনাই না, নয় হাতে বাদ্য বার করে দিব, মাল তো হাতের হাতে নখা পাইলে উপায় নাই। কিতাব করিবেন না, সিটিং এর বুঝাইবেন আর কি, কথা ঠিক নেই। তারপরে এই অনেকবার ভাবে তারা বুঝাইবেন, প্রিয় আব্বা আপনি ঠিক হয়ে যান, আল্লাহ আপনাকে ঠিক করে পড়ি, আমিন। আর একটা সুন্দর প্রশ্ন আছে, এই প্রশ্নটা কইবার আগে আগে আমি বলি, প্রবাসী ভাইয়েরা আমারে দেন দেন হাতে টিস্যুর মধ্যে লিখছে, মাগো টিস্যুর মধ্যে কে কে সিডি লিখছে জেলখানা তু, মাগো আগো আগে শিক্ষামন্ত্রী, ও হাতে টিস্যুর মধ্যে প্রশ্ন করছে, কাল লোকে প্লাস্টিকের মধ্যে করছে। আহারে আল্লাহ রে আল্লাহ। হন প্রবাসীরা কত টাকা কত দিকে শেষ করস, অনলাইনে আরো আসটা হনস, আমেরিকা কানাডা লন্ডন, তো আল্লাহ হেদায়েত করক তোরে। হাজগে হাজগে সেট খুতবা আগুন মসজিদও দেশা ভাই, হাজগে সেট 10,000 টাকা না, মসজিদে আফসারিবের খুতবাটা দেশা, কোম্পানি উড়ি যাত তো নয় লিখতেন নোয়ার। 01720538581 এই ঠিকানা লিখে দিবি ভাই, অনলাইনে ফাটা দিবি, তুই সিস্টেমে টেয়া দি দিস। এই যেটা এটা আমার হোয়াটসঅ্যাপে ঠিকানা লিয়ে দিস, 01720538581। আর এই ঠিকানা লিখে দিয়ে যদি বিশ্ববিদ্যালয়ে শরীক হইতে চান, আমি আপনাকে পয়সাও নিতাম না, আমি কমিটিতে থাকতাম না, টেলিভিশনের সামনে আমি বললাম আপনাদেরকে কমিটি করে দিব, আমরা 1000 মানুষে মিলে আমরা বিশ্ববিদ্যালয় করব। জনে 1 ডিসিমেল হাতের মধ্যে নাকি নিয়ম, দাগন ভুইয়া হাতের মধ্যে জিও 1 ডিসিমেল 20-30 হাজার টাকা জায়গা পাওয়া যায়। 500 ডিসিমেলে দিঘি করিও, দিঘি করি যদি কাতলা মাছের হোনা 4 গিয়া 3 বছরে ওগা মাছ হইব 12 কেজি কাতলা, এটি 4 গিয়া ককশিটও পরি অনলাইনে হারা দিয়ে জাহের ভাই বললাই, হেতে কইব ও মা কোন আমলে আঙ্গ মিয়া বলে কি আরবি বিশ্ববিদ্যালয় লইছে আফসারি বাইর লগে, টেয়া দিছি 20,000, মাছ আইগুলো 60,000 টাকা 60টা কাতলা মাছ। ঘটনাটা কি? আমরা ওয়াকফ দেব না, বাণিজ্যিকভাবে করব, আমরা একটা বিশ্ববিদ্যালয় করব, আরবি বিশ্ববিদ্যালয়। আমি আমার পয়সাটা তোমাদেরকে দিব, শিওর থাকো। কারণ তোমরা ব্যাকি মিলি কইবি হাতে আগে ওয়াজ বেচছে, কিছুদিন বেচছে খুতবা, এখন গার বল হরিয়েছে, এখন বিশ্ববিদ্যালয় বেছে। আমার দরকার নেই বেজ্জিতি হওয়ার। আমি তোমাদের থেকে 50 জন সিস্টেম কমিটি করে দিব, 100-260 জন হয়েছে, অনেক মা বোনেরাও হয়েছে। আমার ওই হোয়াটসঅ্যাপে ঠিকানা ভাড়া দিবেন 81 নম্বরে 01720538581। হ্যাঁ, ওই আমার খুতবাতেও ঠিকানা আছে, যে নম্বরে আমার দাওয়াত দেন,
538581। এইটা দিয়ে ঠিকানা পাঠিয়ে দিবেন, আমরা একটা বিশ্ববিদ্যালয় করে যাই। বেশি পয়সা খরচ হইতো না ইনশাল্লাহ। নিজে মসজিদ একটা করলে তো 2 কোটি টাকা লাগে, তা আমরা 30-40 হাজার টাকা দিই, এটা হুরাইতে 50 হাজার টাকা লাগবে। হাতের মধ্যে জায়গা হাসতা, এরপরে রোড লই এলেন 30 ফুট করি ব্যাকের দড়ি হরি বা ব্যাস রাস্তার লগে না 1 ফলট বেশি টিয়া যাইব, ঠিক নেই? সিস্টেম করি আমরা যাতে হাইড্রোলিক গাড়ি ঢোকে কিয়ামত পর্যন্ত আঙ্গ এই বংশ পরম্পরা মালিকানা কেন রাইম? আল্লাহর অস্তীয় জিনিসের হিসাব নাই, লই যাবে কই এল্লা আমরা মালিকানা রাইম। মঞ্জুর ভাই ঘুমাইয়ে কোথার কাটাক, ঘুম যাইয়েন না, আমরা এই বিশ্ববিদ্যালয়টা করে যাই। আমিন ক জাহের ভাইও তো আমরা শরিক হয় না, শরিক তো ওই তখন হয়েছে লাগতো না, আগে নাম লেখান। 2 বছরের লোক আইসি কজন? 260 জন। 2 বছরে অন্য লোক ওয়াদা দেন না, এইটি করতে করতে আমি মরি, মরলে বিপদ তো কম। এই জানা যাতে লাকসম যাই কবি আমি আশা করছি বিশ্ববিদ্যালয় করবো। সে লিস্টিটা কখনো লেখছিল, এই আবার ব্যাকে মিলি মিটিং করে কইব, অনেকবার আলোচনা করছি যে 20 বছর। তো আখেরাত জিনা করলে আখেরাতে মারি খাবি, আর জিনা না করলে আখেরাতে আল্লাহ তো করে শান্তিতে রাখবো। কবরস্থানের মানুষগুলো চলে গেছে, তোরাও চলে যাওয়া লাগবে। এই কবর দেখে দেখে শিখবি, মসজিদে আসবি। পড়ি আমিন। আসসালামু আলাইকুম। প্রিয় শাইখ, কি কি কাজ করলে স্বামীর হায়াত বাড়ানো যায়? নেক আমল করবেন। আর একটা আমল আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে আত্মীয় স্বজন স্বামীর যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন। আমরা তো আমার বোতল বাইরে বোতলের মতো খাবার, স্বামীর বোতলের মতো হাতে খাইতে চায় না তো বরে খালি। স্বামীর যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদেরকে দান করবেন, ভালো কাজ করবেন। এই ভালো কাজে আপনার স্বামীর হায়াত বাড়বে, ন রানী হয়ে যাবেন, রানী রানী। আর জামাইরে ইজ্জত দিবেন, জামাইরে কথার লগে কুত্তা কয়। আসলে আমরা বেড়ারা কুত্তা মনো, প্রেমের কুত্তা। শুধু আমার নাকের রিমান্ডে নিলে বোঝা যাইব এই বুড়িকা করে কতদিন ভাবি এনে না রে কুত্তা চুপ কর। এরকম বেড়িরা বেড়া করে কুত্তা কই না বেড়ি আমাদের এই এলাকা নাই রে। কিনলে মহিলাকে বিরুদ্ধে মিশা কথাটা কইলি আসেনি? ঘটনা সত্য। তাহলে হায়াত বাড়বে। আচ্ছা গেল 2 নম্বর প্রশ্ন, শুরু করো। আর আয় বাসি থাকলে তো তো করে খুঁজি বিচারি আনে দিতে আর আয় মরলে তো তোরা মরছ, তোরা এটা করবি, বুঝলি তো? তোরা নাম লেখাইস। আচ্ছা প্রশ্ন। আসসালামু আলাইকুম। আজকে 1 বছর ধরে আমি লামিয়ার ফিসে ঘুরি, কিন্তু হিতি কাইসতিরের নাম কইসত কা, কিন্তু হিতি আর মনের কথা বোঝে না। হিতি আশেপাশে আছে, আপনি একটু বলে দিন প্লিজ। শারমিন আফার দিন শেষ, লামিয়া আফার বাংলাদেশ। মোহাম্মদ উমাহেতের নামও তো লিখছি না, কই এতে শেষ হইব তো, এতে বাইরে মরছে তো। আয় তো ভুলে কই না না ঘটনা আছে, এটা এই আশেপাশে কই বলতে মানে এন সেতার মূলত হেতে শেখাইছি। তা আয় জবাব দি ইসলামের আলোকে। শোন, তুই 1 বছর ধরে তো ঘোরস, তুই 1 বছর ধরে আল্লাহর পিছিয়ে না ঘুরবি। তুই নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, আল্লাহর কাছে কাঁদ, আল্লাহ যৌবনত্ব তো রাখতে রিয়েন না, বিয়ে করাইবেন না, জিনা করতাম। আল্লাহ কত চিন্তা করিচ্ছা বান্দা, আমি তোর জন্য ব্যবস্থা করে দেব। আমিন। তুই কোরআনের কাজ কর, তুই দেশ উন্নয়নের কাজ কর, একটা গাভী ফাল, সুন্দরভাবে চল, আল্লাহ তোর বিয়ে করে দিবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। তোর ছবিটা তুই লুকিং গ্লাসে কাড়াইছে আইস, তোর মানুষের মতো লাগেনি। তোর ফ্যান ইয়েন্দি হারা হিয়েন্দি হারা, আল্লাহ সারাইছে রানের ইয়েন্দি 2 ইঞ্চি হুয়া, এটা যদি গুড়াই মুই দেয় তো তোর রাইফেলে বার হয়ে যাবে। তোর সলিডি কে ইচ্ছা লাগে, আমেরিকা কুত্তার লাগে তোর সলিডি লাগে। তুই সিটিং বাইরে মতো গোল আতকোল হাত দিকে দেয়া, তুই সিটিং কে সিটিং? ওই নাম লেখছে দে, নাম সুন্দর আছে না কইতার ন আস্তে। শোন যুবক, তুই নারীদের পিছে ঘোরস, এর প্রশ্ন ঠিক আছে, যদি প্রশ্নটা ভুয়াও হয়, এইভাবে বহুত বেটা ঘোরে। আল্লাহর পাশে, আল্লাহর পিছে পিছে করো, আল্লাহর কাছে আসো। তুমি কোরআন তেলাওয়াত করো, নামাজ পড়ো, রিজিক অন্বেষণে যাও, আল্লাহ তোমার বিয়ে শাদীর ব্যবস্থা করবে। পড়ি আমিন। তো আমি লামিয়াকে বলবো, প্রিয় বোন, তুমি নিজেকে পর্দা করো, কোনো অবস্থা তার সাথে কথা বলিও না। হেতে তো কেছে আমি একটু বলতাম, তুমি
এই যে মহিলাদের নাম ধরাটাও তো আদবের খেলা। হাদিসে যতগুলো মহিলার রাবী আছে তাদের স্বামীর নাম নিয়ে বলছে রেওয়ায়াত, অথবা তাদের পুত্রের নাম ধরি অথবা বাপের নাম ধরি হাদিসগুলো আছে। মহিলাদের নামটাও পর্দা। কি ওয়াজে করে আফসারি। অনেক মহিলারা ছাদের মধ্যে পেটিকোট রোদে দিছে, আর কিতে দিছে ফ্যান ফ্যান, ওই প্লাজুইডি আছে না আতির ট্যাঙ্কের লাইনে, এটার দিকে চোখ গেলেও তো কল্পনা। মহিলাদের জামা কাপড়গুলোও তো পর্দা। এসব ওয়াজ দিছিল আগেও, অন্যায় এখন নাই। এখন তো ডিজিটাল ওয়াজ করি, কিতাম কাস্টমার সিটিং, তো সিটিং এর করে সিটিং বাজি মাল না দিলে তো হয় না, চায় না, আত্মীয় হইলে থাকে না, কিতাব করতাম। মা বোনেরা, আপনার জামা কাপড়গুলো পর্দা। 2 হাজার এটা লটকা দেখছে আতির ট্যাঙ্ক, পুরা ফেনি হান্দা যাবা ট্যাঙ্কিটার ভিতরে দিই। এটা একটু ওয়াশিং মেশিনে একটু ধুই, পর্দার সহিত ওখানে সিস্টেম করে ধুইবেন যাতে মানুষের নজর না পড়ে। আল্লাহ, প্রিয় লামিয়া আফা, আপনি সতর্ক থাকুন। এতে সিটিং, এতে নামও লিখছি, আই কইতে ইত্যার নগাইবের মালিক আল্লাহ। না না না, এটি কই পরে দরকার নাই, এটা হইতো না, যেটা আছে মনে মনে। এতে সিটিং বাজি করছে, আই সিটিং বাজি করতে রাজি না। টিস্যুর মধ্যে একটা প্রশ্ন আছে, কইতাম নেই। হাতে লিখছে বাবা মায়ের ছেলে মেয়েদের কর্তব্য কি? বাবা মায়ের ছেলে মেয়েদের কর্তব্য কি? সেবা করা মেয়েদের কর্তব্য কি 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 সেবা করা যায়? ও মা, এটা কি ফার্স্ট নিতে বুঝি না। বাবা মায়ের ছেলে মেয়েদের কর্তব্য কি কি? হ্যাঁ, বাবা মায়ের তো বাবা মায়ের তুই আদর যত্ন করবি, খানা খাওয়াবি। আব্বার বউ মরি গেলে তার নিজ দায়িত্বে মুক্তিয়ারি করে বিয়ে করে দিবি। মা, এটা মনে করছ তুই হাসির কথা। আব্বারে সম্মান করবি, আব্বারে হুন্ডার পিছে বইয়াবি, আব্বারে কলজার মধ্যে রাখবি, আব্বারে বন্ধুর মতো সময় দিবি। আব্বা অশিক্ষা মানুষ, গেট গেটায়। আব্বা আসেন রাজাপুর বাজার থেকে ফ্রাই খেয়ে আসি, আব্বা কাবাব খাইয়ে আসি। দেখছো আমার বাচ্চা ভাই মনে করেছে কাবাব খেয়ে আসি, আব্বা হটডগ খেয়ে আসি, গ্রিল খেয়ে আসি। আব্বার মতো কলিজার মানুষ আর নাই। মাকে কলেজে যাবার সময় মায়ের কপালে চুমা দিয়ে, আম্মা যাচ্ছি আমি কলেজে, দোয়া করিয়ে। মেয়েরা মাকে আঞ্জা করে দেরি চুমা দিবে কপালে, আম্মু আমি যাচ্ছি, সালাম দিবেন, আম্মু আসসালামু আলাইকুম। কলেজ থেকে এসে আম্মার সাথে একটু ফাঁকশাক করবেন, আম্মা কত খুশি হইব, কত দোয়া করব। এগুলো তো বলে শেষ করা যায় না। প্রিয় সন্তান, আব্বা আমার সাথে মিলেমিশে চলো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। 45 নম্বর আয়াত। কোন নবীও দুনিয়ার উদাহরণ আপনি এইভাবে দেন, যেভাবে চৈত্র মাসে সইয়া শাক কিচ্ছু আসেনি সইয়া শাক দাঁদা 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 করে। মাগো মালানার ডিপ মেশিন তো হানি দি, ফারুক ভাই, মামুন ভাই, আফসারি ভাই রোয়া উমা রোয়া হাঁজা যায়, বাতাসের ঢেউর লেগে রোয়া দোল খায়। কিছুদিন হর ওমা এটা নিয়ে এলে দানো ছড়া সোনালি ধান, বাতাসের লগে আই লাভ ইউ খেলে, ড্যান্স দেয়, শারমিনের লাইনে ড্যান্স দেয়। ঠিক রে কি সোনালি ধানে মনে হয় যেন এখানে বিছেলি পড়েছে আমার মা। এর হরে 10 দিন হর দান দাইয়ালায় দায় খ্যাতিটা তার কিছু আসেনি না। এই সোনালি ধান মহিলার আছে তো ব্যত করিল খেরিডি ভাঙ্গি চুরি, ওমা খেরিটা বাতাস হয়ে যায়, হাসি মান তাজরা রিয়া। অথচ কিছুদিন আগে এই দানটা ছিল, মাঠটা ছিল ভরপুর সোনালি ধান। ও দুনিয়ার উদাহরণের কম, এই আছে এই নাই। দেখা যায় 300 জন এমপি, ফুল ফসলের শোষবিত ক্ষমতা, শুধু কইলে সারে, ঠ্যাং মাটিত লাগে না, ধরিলে যে উড়াল দি। ওমা 5 আগস্ট ধরে আর মতো বেটকাচ্ছা। না আয়াতটা কি তুই আসলে বুঝতি? আল্লাহ দুনিয়ার উদাহরণ কিভাবে দিছে? যেভাবে আল্লাহ কামায় নামচাল না হোক মিনাস সামায়, যেভাবে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিছি, ফাক্তালাতা বিহি নাবাতুল আরদ। এবার জমিনিটা ফুলে ফসলে থোকা থোকা আম ধরে, গাছ কাটিয়ে লেলে কিচ্ছু নেই, লাল টকটকে আম। সেই আম গাছ কাটিয়ে লেলে হাতাইটা ওড়ে, ফাসবা হাসি মান্তাজরাহু রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা।
আল্লাহ প্রত্যেক ব্যাপারে শক্তিশালী। এরকম 40 কোটি মানুষের আষ্টে ফিষ্টে মামলা দিই। রাজগঞ্জ মাদ্রাসার অধ্যক্ষ হারুন ভাই, হেমি হলো রাজগঞ্জের অধ্যক্ষ, ও মা আখাউড়া রেল ইঞ্জিন ঘোরানোর মামলা দিছি। মনে বেড়ার বাড়ি শহর, হেমিয়ার কো দেশের রেলগাড়িও নাই, রেল লাইনও নাই। কাপসারি ভাই আরে জিনে আরে দিছে মামলা হিয়ার। এই যে ক্ষমতার দাফট মুহূর্তে নাই। এটা হচ্ছে দুনিয়া। আখেরাতের জীবন শুরু আছে, শেষ নাই। আখেরাতের জীবনে শুধু আনন্দ আর আনন্দ, কোন দেউলিয়া জয় বাংলা হইবার কোন সুযোগ। এই আয়াতটার ব্যাখ্যা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি। আহা দোয়া করস আর ইমাম কুরতুবিল্লাহ আতুড়া রে উড়া আল্লাহ। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আমিন আমিন। তুমি ফটো দেখাও, ভিডিও, তারে আমরা দেইও না, সে আঙ্গুরে দেয় না। 1000 বছর পর নোয়াখালীর সর থেকে জমিন থেকে ইমাম কুরতুবীর আমরা দোয়া করি, ইসাইল সওয়াব দিয়ে ওনার লগে আঙ্গুরে হাসর নসর করাইও। আমিন আমিন। তাফসীরে কুরতুবীতে আহকামুল কোরআনে তিনি এই আয়াতের কেন ফানির লগে দুনিয়ার উদাহরণ আল্লাহ টানছে 15টা জবাব দিছে কোরআনের বিজ্ঞানী ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ কইতি না? তোরা যদি শুনতে চাস আমি 15টা জ্ঞানের কথা কমু, দারুণ কথা, একদম সারা রাত করলে সারা রাত আমি রাজি আছি। আমিন ক। এই দুনিয়া আল্লাহ কয় উলাইকাল্লাযিনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাতি। এগুন এই লোক যেগুন আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে, ময়দা বেশি আটা কিনছে, বেডিতে ডিমা চুরি করি হাতে বিড়ি কিনছে চন্দ্রগুঞ্জ বাজারও হাতে আতালে তো বেডির কি ডিমা চুরি করি কি কিনছে। আল্লাহ কহ নবী তারা সেই লোক জাহান্নামের দিকে চায়, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, আরো আরো যারা ব্যাংকের টিয়া চুরি করছে, 62 বিলিয়ন চুরি করছে। মাগো কন মাগো হলার জন্ম দিছে। আঙ্গো 100 বছরের বাজেট, আঙ্গো খান খোরাক উন্নয়ন, ফুল কালভার্ট, শিক্ষা, স্বাস্থ্য, জনসেবা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দানকরণ যা যা দরকার এরকম 100 বছর বাংলাদেশ চলতো, এতটাই হোলা চুরি করছে। খাদ্যার বানাইছে কিছু এলাকার এলাকা চোর, এগুলো চুরি করি, এগুলো খাইছে কিছু, হেরো দিছে কিছু। আরোগ্য আছে শুননি কিচ্ছু করে না, খাবি দাবি কোনো কথা নাই, হের কোনো দুশ্মন নাই, আফার লগে এইভাবে থাক, জীবন গঠন করলে তার মতো করবি, কোনো বিবৃতি নাই, মামলা নাই, শুধু খাবি দাবি চাঁদাবাজের হিসাব করবি। নাউজুবিল্লাহ কম আল্লাহ এগুন হেই লোক যেগুন দুনিয়ার আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে। তো যারা এই দোয়ানদারি করছে ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের প্রতি আমি জাহান্নামের আযাব কমাইতাম না। অন্যান্য মানুষের কিছু কমাই ফিডাইম, তারপর আমি কমাইতাম না। ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে কোনো সাহায্য করা হবে না। আরো একটা কথা কয় দুনিয়াদার জন্য, জাহান্নামে যখন ফিডাইব মালিক দারোগারে কইব স্যার বাঁচার না, মালিক দারোগা কইব কলাক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, মাছছিল আওয়াজ নাই, উপর হয়ে পড়ে থাকো। সূরা আল মুমিনুনের 108 নম্বর আয়াত। সাহায্য চাইলে দুনিয়ার কাছে সাহায্য চাইব। এরে দুনিয়াতে তো বহুত ক্ষমতাশীল ছিলাম, তো জাহান্নামে জ্বলিয়ে দুনিয়া কিছু দেশ না। তখন ফেরেশতারা কইব চুপ, উপর হয়ে পড়ে থাক, মাছ চলবো, কথা কবি না, ওয়ালা তুকাল্লিমুন, কথা কবি না। তাহলে কি দুনিয়া কিনবেন না আখিরাত কিনবেন? আরো জোরে, দুনিয়া চলবেন চালাইবেন, কিনবেন আপনি আখিরাত। দুনিয়া না করলে তো চলতে পারবেন না ভাই। অটোওয়ালা 30 কিলো স্পিডে অটো চালায়, হলবেন না হলে দিয়ে নেই, নজর থাকে 2 কিলোমিটার দূরে। আঙ্গ নূর নবী সুমনে হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, নজর থাকে 2 কিলোমিটার দূরে, 3 কিলোমিটার দূরে। বিমানওয়ালা পাইলটে বিমান চালায় 1000 কিলো স্পিড, নজর থাকে জিদ্দা এয়ারপোর্টের দিকে 6000 কিলোমিটার দূরে। তুই চলবি চালাবি দুনিয়া, নজর থাকবে তোর আখিরাতের দিকে, গগজ লাগাই দেখবি আখিরাতে। আল্লাহ
চলবো, চলছি দুনিয়া, রাজনীতি করব, ব্যবসা করব, যাই করব, যত কাজ করব দুনিয়াতে করছি আল্লাহ আলহামদুলিল্লাহ। তবে গোল হচ্ছে, টার্গেট হচ্ছে আখিরাত। ঠিক, রাজি থাকবো, মনে থাকবো। আল্লাহ তুমি কবুল করো। নবীজির একখান হাদিস, কথা মূল কথা এই জন্য কইলের মেঘে যদি ধরে নিবে, ফোন দিছি আমরা গুনাহগাররা, যদি আল্লাহ না হলে কি আর আল্লাহরে কে ধরব, ঠিক নিও। ওনার মায়া লাগলে উনি যদি মনে করো গরিবী 100 লাখ টাকা খরচ করছে, থাকে এরা তো কোনো রাজনৈতিক নেতা টেতার কথা কইতো নয়, আল্লাহর কথাই কইছে থাকবে। মিকাইলের যদি উনি একটা ফোন লাগাই দেয়, মিকাইল 999, যে কে, স্ক্রিনে দেখোস না কে বলস, আমি রব্বুল আলামিন বলছি, ওই ম্যাগিডারের কানসাবিদের লাকসামের দিকে নিতে বই চন্দ্রগঞ্জ ব্লক থেকে সিএস নকশা এত এত দাগ নম্বরে জিয়ানো মাহফিলের অল লাগছে, এটা তো মাল টাল মারিচ্ছা, একটু সাইডে মেডে লই যা, নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ, রাত ফেরেশতা। ঘটনা তো হিয়ন্ত খেলা, তোরা ডরস্কা কোনদিন একটা কল্পনা করছি নি স্বৈর শাসক থেকে আমরা মুক্ত হইও, আমরা দোয়াও করি না। আমরা মনে হচ্ছে ওলা নাকি মিছিল দেন বেলেছি নি, আতি গুণা গেল তল, ফিফরা এসে বলে কত জল। ঠিক, আল্লাহ তোমরা এডি করো কে, রায় বসা মারতে কামান দাগাই বুঝি, আমি ফেরাউন না সিটিং এর ভিতরে তো ডুবে মারি গেলেছি। মুসা আলাইহিস সালাম শুধু গাঁটিলে দৌড়তেন, মুসা আলাইহিস সালাম কে রো তো কয় না, এমিয়া নিজে হইতেন তো ডরে দায়িত্ব দিছি। এমিয়া কো আল্লাহ ইহাতে আইসি আমাদের সাগর আয় কিতাম, আতো কিতা ক যৌতুকের লাড়ি ওরে তু আইসি, কারণ বাড়ি মারো বেরিয়েছি জীব পদ্মা সেতু, ওইটি কিতা কর কার মারো, মারি যার করলে যে ফেরাউন না মনে করছে তোর আব্বার দিন না বেরিয়েছি। আল্লাহ কি সুন্দর, আহ আহ মনু আহ আহ, পাসপোর্ট জমা দাও আফার কাছে, যে কোন পাসপোর্ট জমা দিছে ধরা, পাসপোর্ট জমা দাও এটা কোন শেয়ার না কোন দাই গেছে গা, 148 পয়সা আটকিছে। হানো কাপের লাইনি আস্তে আস্তে অজ্ঞ করে বার করে, অজ্ঞ করে বার করে, কষ্ট লাগে। কি করছেন শিক্ষা নীতিটারে ভাইয়েরা, জব করে দিছে তো আমাদেরকে, স্বার্থের জন্য বুঝি একটা জাতিকে আপনারা ধ্বংস করতে পারেন। আপনাদের পয়সা করির জন্য আমরা আফসোস করি না, আমাদের যে ক্ষতি আপনারা করছেন, আমরা হুজুরের নজরে গেলে কিছু কথা সমালোচনা অন্য করতাম, এটাই তো আমরা আর কিতা করতাম। 16 জায়গা থেকে পারমিশন লই মাহফিল আনন্দ লাগে, আর মাহফিলের পোস্টারে কতটির নাম হেতের নাম, শেখাপতি কাশ্মীর আঙ্গগ্রামের হেতে, আঙ্গগ্রামের হেতে মাহফিল স্টপরা হেতে বক্তিমা মারে, কথা ঠিক কিনা? এদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। কোরআনের মাহফিল তুই কিনলে বক্তৃতাটা দেশ, আঙ্গ হাতে 1 ঘন্টা পর্যন্ত বক্তৃতা দিত মোবাইলে, অধ্যাপক মফিজুর রহমানের মাহফিলে হাতে বক্তৃতা, বাবা বা 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 বে 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 বা 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 বা, শুধু এটা শোনা যা, হত্যা করে দিছে মহাগ্রন্থ তাল কোরআনের তাফসীর মাহফিলের পোস্টারে কোনদিন ওলামায়ে কেরামের নামের আগে নাম দিও না তোমরা, ঠিক, আলেমদের নাম সর্বাগ্রে। আমিন কো, আমিন, লিল্লাহি তাকবীর। কোন কিতা মিনটা জেন্টার সবুজা সাগরিকা ঘটনা কি, ঘটনা কি? সূরা হুজরাত আল্লাহ বলছে, এই সেই মুফাসসির তাফসীর আহকামুল কোরআনের মুসান্নিফ ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আয়াতটা দেখছেন, স্বর্ণ দিয়ে লেখা নবীর রওজার উপরে, নবীর কথার উপরে কারো কথা তোমরা বড় করিও না। ইমাম কুরতুবী লেখে আয়াতটার হুকুম বাকি আছে, নবীর জন্য যদিও আয়াতটা খাস, হুকুম বাকি। কিভাবে বাকি? ওলামায়ে কেরামের মজলিসে বড় কথা বলা যাবে না, ওলামায়ে কেরামের সামনে সামনে চলা যাবে না, আদবের খেলাফ, এটা ফরজ তরফ। ঠিক, কবে আফসারি তো আরেক ফরজ আনছো, তুই তাফসীর পড়িস। আল্লাহ তুমি কোরআনকে সমুন্নত রাখো, আমিন। একখান হাদিস বলি দিয়ে, নবী কইয়া যে ইনা আকওয়ামুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে কিছু লোক আইব, আহমালুহুম কাজিবালিন তাহামাতুন, হিমালয় পর্বতের মতো, উহুদ পাহাড়ের মতো বড় বড় নেক আমল, হজ, জিহাদ, কত সওয়াবের বস্তা লইলে, 2 মুন্না বস্তা লইলে আইব। ভাই উমারু বিহি মিলান না, আল্লাহ তাআলা শান ওয়ারলেস করবেন, হে ফেরেশতারা, জি আল্লাহ, মা আল্লাহ এতরে জাহান্নামের দিকে। সাহাবীরা ওয়াজের দরু নিয়ে কো নবী ইটি কিতা কইলেন, এটা কোন ধরনের ওয়াজ করলেন? ওমি সাল্লুন ওয়াসুমুন, তারা কি রোজা নামাজ পড়ে না, রোজা থাকে না? রাসূল কয় ওয়াহুম ইয়াসুমুন ওয়ায়ুসাল্লুন ওয়া হুনাতাম মিনাল লাইল, তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, গভীর রজনীতে তারা তাহাজ্জুদ পড়ছে।
আনছে গভীর রজনীতে। তো হুজুর তাইলে কি অন্যায়ের কারণে তাদেরকে এই ঘটনাটা করব? তারা তসবিহ পড়ছে, জার্মানি মদের বোতলের লগে কোরআন শরীফ আছিল, হ্যাঁ ঠিক কিনা? ঘোমটাটাও ঠিক আছে, শাড়ি ফিন্দার স্টাইলটাও ঠিক আছে, ফর্দা 100%, ঠিক কিনা? সব ঠিক আছে। তারা তাহাজ্জুদও পড়তো, এমনি কত সুন্দর মুনাজাত, এমনি কাট করি ধরে, কোষ করি ধরে, খুব সুন্দর লাগে। সুন্দরের প্লুরাল নম্বর সুন্দর, দারুনের প্লুরাল নম্বর দারুনস, দারুনের প্লুরাল নম্বর দারুনস। এখন নবী কয় ফাইজা উরিদা শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, দুনিয়ার কোন স্বার্থ যদি তাদের কাছে আসতো জাফাই পড়তো। এই কারণে আল্লাহ তা করে জাহান্নামে লয়ে গেছে। এমনি নামাজ কলমা জিকির আজকাল ঠিক আছে, আমার যেটি কত সুন্দর তসবিহ করে দাঁত যে জেডির কোন নাই, দাঁতলারা পড়ে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আর যেগুলো দাঁত নাই কিভাবে পড়ে কুল্লু নাফসিল ডাকাতুল্লাহ ইল মাউত, কুল্লু নাফসিল ডাকাতুল্লাহ ইল মাউত। এবারে সরকারি বড় অফিসারের মা কোনদিন হুতের জিজ্ঞালেন, হুতরে এত বড় বড় কাতলা মাছ কত রাইয়ে আজ যেডি খা বড় বড় মাথা দেখা আল্লাহ দিছে, বা আর হতো অফিস আদালত তো যায় আল্লাহ দিছে। ফলটনের নাসির ভাই আগর দায়িত্বশীলে কইছে, আফসারি ভাই বেডিটা এত ভালো, হুত বড় অফিসার, হিটা কোন অফিসার এটা কইতাল, কারণ টেলিভিশনও জার করতো, ওনার তো মান ইজ্জত যাইব। তো নাসির ভাই কইলো আর আরাফাতি ভাইয়ের কি 14 সালে গেছি দে, বুঝলেননি? তো কয় এত আবাদত বন্দি কি তাহাজ্জুদ গুজার নামাজের মুসল্লা, তো কিন্তু হুতে দে ঘুষ খাই মালেডি লইয়া না, কোনোদিন মানা করে না। শুধু এই অন্যায়ের কারণে আঙ্গ মসজিদে ওকে আসর নামাজ হরিয়েছে আজ হিসাব এর দুধ দাঁড়ি। কইলাম যে কি অবস্থা, ক আরে হাতে আন্নের মুসল্লি লগে খাড়া দেয়, কয়াতে কেন্দ্র দখল করি ব্যালট বাক্সা হুড়ে রেজাল্ট সিট ওকে করি সিল দি, তো হাতে আন্নের লগে নামাজও খাড়া আসর নামাজ হরিয়েছে। কত নষ্ট হাতে এর দুধ দাঁড়ি যেন এই মাত্র দেখবি যে আবু জাহেলের লগে আসর নজরি কাবাসরি ভিতরে আছে, মাগো আবু জাহেলের দাঁড়ি সবচেয়ে সুন্দর দাঁড়ি, কত নষ্ট জানোয়ার। এতে ট্রাভেলস এজেন্সির ব্যবসা ছিল আবু জাহেলের, হজের দায়িত্ব সব এতে। এই আবু তালিব বা ফাড়া, এই আব্দুল মোতালিব বা কত নবীর দাদা তো ইগুনের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলত। নাউজুবিল্লাহ গো, কত নষ্ট ভাইয়ের মতো করি কত নষ্ট। দুনিয়া কামা ঠিক আছে, দুনিয়ার মতো রাখ, আখেরাতের উপরে অগ্রাধিকার দিচ্ছে। কন্ট্রাক্টর ভাইয়েরা, চাকরিজীবী ভাইয়েরা, যারা নিরাপত্তা বিভাগে কাজ করেন, আফসারি বাইরে দৌড় দিয়ে হ্যান্ড কাপ লাগাইবেন। বলে হুজুর কীর্তান আমি রামজাবাইয়ের লগে যেগুলো আসছিল বিভিন্ন হুজুর করে দিচ্ছে, মুখ বন্ধ ঠাই এনে বুঝে আর কি ভাই আমরা আসলে অ্যারেস্টের পক্ষে না, কীর্তান চাকরির কারণে। এমনি দেখবেন পুলিশেরও দেখবেন যে অসহায়ের মতো নির্ভয়ের মতো খাড়া থাক, ওনার অসহায়ের মতো খাড়ানো ঠিক। তবে রবের সামনে কি জবাব দিবেন? একজন আল্লাহর অলির হাতে যে হ্যান্ড কাপ আন্না লাগাইছেন, আমরা যে তারা টানি টানি করে নিছেন, চাকরি অতটুকু করবেন যতটুকু তার ইমান ও আমল ঠিক থাকে। যতটুকুতে দেখছেন যে ইমান আমল সমস্যাগ্রস্ত হবে, চাকরিরে তালাক দিয়ে চলিয়ে যাবে। চাকরি আমনের রিজিক ন, রাজ্জাক ন, রাজ্জাক কে? আল্লাহ। হয়তো যদিও 20-30 বছর কষ্ট হয়, আপনার বংশ থেকে ডক্টর ইউনূস হইব, আপনার রক্ত থেকে খানায় কাবার ইমাম হবে, আপনার বংশ থেকে বিজ্ঞানী হবে, আল্লাহ আপনাকে পুরস্কৃত করিব। আমি গবেষণা চালাইছি, আকসার প্রাইমারি স্কুলের শিক্ষকের ছেলে ফেলে বড় চাকরি হয়, তারা যে হলো আন্দোলন কাবজাব করে চাকরিটা করতে চায় না জ্ঞানীরা। প্রাইমারি স্কুলের টিচারেরা, নুরানি মাদ্রাসার শিক্ষকেরা এই যে কষ্ট করে হলো আনলে মাথা আগল হয়ে যাবে, ইয়াল্লা এত করে বড় বড় আলেম হয়ে যায়, বড় বড় শিক্ষিত ম্যাজিস্ট্রেট হয়, মন্ত্রী এমপি হয়। আমি এটা জরিপ চালাইছি। আমিন ক তাহলে দুনিয়া থেকে সাফাই করবি নি? হ্যাঁ, অনেক হাজি সাহেব আছে আঙ্গ মসজিদে, কত বালা টিয়া 50,000 বাড়াই দিলে বানাইরি যায়। ঠিক, হ্যাঁ, ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, নবীর হাদিস। কতরা সন্ধ্যা করব মুমিন হই, সকাল করব তারা কাফের হই। কিভাবে? বাবির লগে হচ্ছে রাত 12টা-1টা বাজে তাহাজ্জুদ হয়ে যায়, বাতি যে ডাক দিছে যারা আর কিতা উনছি কেন না কিতারে তুই হার্টের রোগে আর কি বাড়ি ইলে বিডি আমি হচ্ছে তুই আর কাঁচা ঘুমে তো চালাইছ কিতারে ক যারা
আয়ানের গোষ্ঠীর লোক, আয়ানের বাতিজা চন্দ্রগুঞ্জ দোয়ান বেসনের 1.5 কোটি টিয়া। তো দোয়ানিয়ান কি আন্নেরা বংশরা হিরে নিতে হইতো না, আন্নে কিলে দৈনারা মিন্টুর কাছে বেসেন আর টিয়া 50,000 বেশি দিয়ে বাড়া দিন আপনার দোয়ানিয়ান দিবেন করে কথা দিয়ে গেছি। ধরেন কথা গোষ্ঠী গেলেন, এটি কি কথা হইল নি, ধরেন বুঝে দিছি। বুড়ি একবার টিয়ার দিকে চায় ঘুমাতেল্লা, আর একবার ওয়াদার দিকে চায় হরে বেন না ঠিকই ঘটনা ঘটায় বাতি জেরে দিয়ে দিছে। এইটারে কো ওয়াসাবু আলাইহিম আরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য জিনিস ফাইলে তারা জাফাই পড়ে, আখিরাতের অগ্রাধিকার দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখিরাতাহু ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখিরাতের বরবাদ করে দিল, যে তার আখিরাতের বরবাদ করলো সে তার দুনিয়াকে উন্নত করে দিল। এখন আপনি দেখেন আপনার কি আখিরাত বরবাদ হইতেছে না দুনিয়ার লাইনে আপনি আগাইতেছেন? আগে সনের ঘরে ছিলেন, এখন আল্লাহ অনেক সুখে রেখেছে আপনাকে। বোঝা গেল আপনি আখিরাতে লাইন থেকে বিচ্যুত হচ্ছেন। আপনারা একটু আখিরাতের দিকে আগে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, দুনিয়া 203-এর মতো, যেভাবে শখ করে বিয়ে করছে সমনি সর। হায় হায়, বাবির কাছে আসিলেন, ছোট বাবির কাছে 3 দিন, বড় বাবির কাছে ফাজিলপুর আইসেন, আর একটু জ্বর আইছে, বাবি আপনি রেহে দায়, তুই আর কাছে আইলে তোর রথের মধ্যে আল্লাহর আগুন লাগে, হিয়ানো তো বেলে দুল উড়াইছো তাই হইলাম, তুই তো হিয়ানো সরকট দিয়ে দিয়া সমনি, আর কাছে আইলেনি তোর আল্লাহর গজব পড়ে, ঠিক কিনা? পরিচয় 2 বিয়া দেখবা প্র্যাকটিক্যালি। দুনিয়া আখিরাত 203-এর মতো। আপনি যদি দুনিয়াকে বেশি ভালোবাসেন আখিরাত আপনার থেকে দূরে চলে যাবে, আর আখিরাতের যদি বেশি ভালোবাসেন দুনিয়া আপনার থেকে ডাউন আর ডাউন, লস আর লস। দেখবেন যে আপনি দুনিয়ার লাইনে আগাইতে পারবেন না। এই জন্য আল্লাহওয়ালা মানুষগুলো দুনিয়ার লাইনে পেছনে। গ্রামে ফাজিলপুর থেকে আল্লাহওয়ালা মহিলা খুব ভালো সতী সাধবী, হেবুড়ি দেখবেন অপারেশন হাসকান, রোগ হেবুড়ি ছাড়া যায় না। আল্লাহ তারে মহব্বত করিয়া আল্লাহ জিকির করিবার তৌফিক দিছে, বিপদ আপদে রাখি দিছে, কথা ঠিক কিনা? আয় হায়, আর ফারুক ভাই মুসিবতগ্রস্ত লোক, কত অসহায় মানুষ আমার ফারুক ভাই। আল্লাহ আমার ভাইকে কবুল করো, সুখ কোনোদিন দেখে নাই, আলেম মানুষ। এইভাবে দেখবেন আখিরাত ও আল্লাহর দুনিয়াতে একটু ডাউন থাকে। লোকমান আলাইহিস সালাম হুতেরে কয়, হুতরে হুত, তুই যেদিন ফাজিলপুরে আইছত, চন্দ্রগুঞ্জ আইছত, জন্মগ্রহণ করছস, সেদিন থেকে দুনিয়া তোর থেকে ফিসে যাইতে আছে। তুই দেহ লইয়া হয়াত লইয়া সামনে যাইতে আসস। সামনের স্টেশনের নাম চমনি স্টেশন, তোর সামনের স্টেশনের নাম আখিরাতের স্টেশন। যেদিন থেকে দুনিয়াতে এসেছেন সেদিন থেকে দুনিয়া আপনার থেকে পিছে যাচ্ছে। সামনে কি? আখিরাত। সামনে কি? এরবারে কহুত্রে হুত, দুনিয়া আর আখিরাত হচ্ছে একটা ব্রিজের মতো সেতু। সেতুর এক পাশে দুনিয়া আর এক পাশে আখিরাত। আর এই যে সেতুটা বানাইছ, এই সেতুটা হচ্ছে তোর হয়াত। কেউ সেতুর অর্ধেকে যায়, বাল্যকালে মরি যায়। কেউ সেতুর 3 ভাগের 1 ভাগ গেছে, হুন্ডা অ্যাক্সিডেন্টে জোনাকির তলে ঢুকে গেছে, মগজ বাইরে গেছে, মরে গেছে। আর কেউ সেতু পার হয়ে স্বাভাবিকভাবে মরে। ওহুদ, সেতুর উপর ঘর তুলিস না। ব্রিজের উপরে কেউ 6 তলা বিল্ডিং করলে তার মানুষ কি কইব? পাগল কইব। এই হায়াতটা হচ্ছে আমাদের পদ্মা সেতু। সেতুর উপরে ঘর করিও না। আমল আর আমল, আমল আর আমল, তোমরা আখিরাতের দিকে আগাও পড়ে। আমিন। নবীজি মেরাজ রজনীতে দুনিয়ারে দেখছে, কয়েক রকমে দেখছে। এক রকমে দেখছে দুনিয়ারে এনে গোল করিয়া বান্ধি দেখছে, মস্করা সুতে এক কান্দি, সুতে এটা শ্রেণী হরে। নবীজি কো, জিবরিল এটা কিতে? মামা এটা মাথা থড়ে তো, ওই হরিখানা শ্রেণী শ্রেণী হইল ওই স্টিচ বাঙ্গাল লাইনে তৈরি গুঞ্জ, এটা যদি হরে ইয়ে তো মানছে গত বছর, ঠিক কিনা? এর তো কই হারাই না। বেগুন তোরা গেছ দায়ী, আমি বই আসিলাম, কারণ আমি বহুত শেয়ানা। আমি জানি হাতে বাঙ্গি কনে যাইব, বাঙ্গি 2 ফুট নিচে যাইব। এই হলে দেখবি আর স্বাভাবিক তাই স্মার্ট বাংলাতে। এগুলোর স্টেজ বড়, এগুলো হইল সারা ভাঙ্গ। আর আমি তো বই রয়েছি, খার এ আছে এটা হরি হ্যাক্কার করে হইব। আমি বই রয়েছি, আমি আরো ভালো হয়েছে, মাটির লোকে নামি গেছি, আমি ওয়াজটা করতে পারি।
কথা বুঝতি? তো এই জন্য আমি দৌড় দিই না, জাগাত বই থাকবি, দৌড় মারিস না। তো এখন নবীজি কুমা উমা এটা কিতা পড়ে হুজুর মাথা তাপ দিয়ে এলো, এটা কিতা মা হাজা জিব্রাইল কো হুজুর হাজার দুনিয়া, এটা দুনিয়া। আর যদি মুয়ান্নাস আছে আমি ধর হাজির দুনিয়া হইব, কোনো অসুবিধা নাই, কমন জেন্ডার ধর, কোনো অসুবিধা নাই। তো এটা দুনিয়া কত, তো এটার তো সুতা দিবেনছি, এটা তো চলাই হইব, কার মাথার জানি হরে। কয়ে নবী সুতার টেম্পার যতদিন আছে এই দুনিয়ার টেম্পার ততদিন। যেদিন তো আল্লাহ তারে বানাইছে এই দুনিয়া সিটিংয়েরই, সেদিন তো আল্লাহ তার দিকে রেনিও চায় না। ভাগলে গেছে দুনিয়া, আল্লাহ 900 কোটি মানুষ, আল্লাহরে ফাত্তাও দেয় না, আল্লাহরে ফাত্তাও দেয় না। আল্লাহ কয় নবীও কত দুঃখে কয়, আল্লাহ কি দুঃখ করে বুঝাই বেল্লা কই, আল্লাহ দুঃখ থেকে মোনাচ্ছা। আল্লাহ এভাবে ফর্দার আলী দি খাড়াই কয় নবী ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা আল্লাহ আয় আল্লাহর ইজ্জত ছিল না, বুঝলো না। আয় আল্লাহ তাগল্লে জান্নাত রেডি করি রাহ দিছি, রান্দাবাড়ি করি আয় খাড়া দিছি তাগল্লে। সূরা জুমারে কয় ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ জান্নাতের গেটে খাড়াই, তবু অপেক্ষায় আছে। ওয়া ফুতিহাত এখানে আছে, আবার জাহান্নামের দিকে বেলা আছে ওয়াসিকাল্লাযিনা কাফারু, সেখানে আছে ফুতিহাত, ওয়াও নাই। এখানে কেন ওয়াও বেশি? জান্নাতীদের বেলা ওয়াও বেশি। আল্লাহ জান্নাতের গেট খুলি তবু অপেক্ষায় আছে। তোরে নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে নিলে জেলের গেট কি খোলা থাকে? এই জন্য এখানে ওয়াও নাই, জাহান্নামের দরজা খোলা নেই। নিবুয়া তোরে লাইছে ঢুকাইব, তালা খুলব আন্দা। আর তুই যেরকম নজরুল আমিন গাফুর রহমান রহিম পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি, মামুন ভাই তার হৌরের দাওয়াত দিস 10টা বাজে, বাবি 8টাতে রাঁধিয়ে রেডি। এরপরে 11টা বাজে আফান বিলাসের ইন্দি খাওয়ারিস লগে দিয়ে ইসুফের পক্ষ কিতা গো ভাবি আমনে দেয়া এমনি খাওয়ারি কাহা বল কইও না, আর আব্বাকারে আঙ্গো এমনি দাওয়াত দিছে আইব 10টা বাজে আইবার কথা, 12টা বাজে আইয়েন না। আর আব্বাকা কিতে জানি হইলো ওই গেটও খাওয়ারিছে ভাবি। এর হলো আনারে কয় এর যাচ্ছা করলাম এর তো নানু ভাই এর 7 3 স্টার হোটেলে দেখি মুই তো করো সিএমসি, তো নামছি নি করে সিএমসি ওদের নামছি নি কত শ্বাস এর কোথার কাটা আইছে তারে 3টা বাজে হাঁটাইছে, যাও না হুন্ডাটা লই যাও না, আর আব্বারে দাবাত দিছো কিতা ব্যাকে গেটও খাওয়ারিছে। ফেরেশতারা আল্লাহ জাল্লাহ শানে তোগল্লা গেটও খাওয়ারিছে রান্না বাড়া করে। এই জন্য এখানে একটা ওয়াও বেশি গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মেনেই কাসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসাতুল মাআনি, এখানে ওয়াও কেন বেশি? মুফাসসিরিনে কেরাম জবাব দিছে আল্লাহ তোগল্লা খাওয়ারিছে অগ্রগামী মিছিল একদল হাঁটা দিছিলে ফেরেশতারা খায় রং নিছে যাচ্ছা মিছিল লই আনসা মামুনেরে ফারুক রেডিরে আনসা আন্নানে রে কিলা দখলু ফিহা সালামান সালামা সুবহানাল্লাহ, মিছিল দিয়ে আনসা তা করে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর পৃথিবীর মানুষ আল্লাহকে চিনল না। নবীজি যাইতে আছে বললেন বিশ্বরের আল্লাহর দিকে, আল্লাহর কাছে ওমা বুড়ি উগা হেতে কিতা করছে ফাবাইনামা নাসিরুনি জানা বিমরাতিন হাসরাতিন আন জারাইহা ওয়া আলাইহা মিন কুল্লি জিনাতিন খালাকাহা আল্লাহ। বেড়িওটা এত সুন্দর, মা বহিতে কোনো পর্যন্ত কাজ লিপস্টিক দি শাড়ির বাম্পার লই আজ যে মাহফিল হয়তো দেখছি আমার বাসার লোক অব্যহিতে গাড়ি কাড়া করে নামি হেড খালি হিট খালি কোয়ালের উপর এক নটা লাল ইয়েন দিও লাল শাড়িও লাল কড়াস কড়াস করে হাঁড়ি যায় আর গাড়িও জোরে চলি যায়। আজ যদ্দুর রাডারে ক্যাচ করতে যাচ্ছি এদ্দুর ছবি ফুটে উঠে গেছে, কত বেদ দিপ্পা সব একার ক্যাসেট হয়ে গেছে, এক নজর মারলি না একার ফ্রিন্টটা উঠে যায়, এটা কি বেদ দিপ্পা সব তোরা কিতা ওকে দেখলে মাগো মন মগজ কলবে পর্যন্ত হেরা করি গেল। আর নাজর সাম্মন সাম্মাইলাল কল, নজর হচ্ছে বিস্মাকা তীর যেটা একারে কলব পর্যন্ত হেরা করে। নবীর হাদিস সুবহানাল্লাহ কয় না তো মহিলা গিয়া নবীরে কইয়া মোহাম্মদ ওমা হুজুরের নামও জানে দিয়ে মঞ্জুরি হাত দিকে কত সাহ আসআলুকা শাইয়্যান আয় তোর লগে কত কথা কইয়া নবী কো লাম আকুম আলাইহা ওয়া লাম আসমা ওয়া লাম আনজুর ইলাইহা, আই হেতির কাছে খাড়াইও না আই রে নিও না
আই জিব্রাইলের কইলাম যখন চন্দ্রগঞ্জ হারে হলবেন্ডার হল হারইলাম বেদে পল্লীর ইয়ানো জিব্রাইল মা হাজিহি, এটা কিতা দেখলাম ইতিকে নবীও এখন এটা হাজিহি দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া। আপনি যে হেতের দিকে চান না ভালো হয়েছে, যদি আপনি হেতের দিকে চাইতেন ওয়াইন কমতে আলাইহা, আপনি যদি সেখানে দাঁড়াইতেন লাখ তার উম্মা তুকার দুনিয়া, আপনার এই ফাজিল ফিরগা মানসিকগুণ উম্মতিগুণ দুনিয়ারে অগ্রাধিকার দিত, আপনার সান্ন ভালো হয়েছে। সুবহানাল্লাহ কয় না? আরেকটা রাওয়ায়াত আছে, ও মা চন্দ্রগঞ্জ হসিম বাজার এই ইচ্ছে সুন্দর বেড়িয়ে গে এত সুন্দর মিড়ির মিড়ি করে আসে ফাঁসাডুলা আফার মতো সিল মারিবেন কোনখানে নজর তো বেড়া যায় কিতে করবো, নজরের কি হিরাম যায়নি, এত সুন্দর মানুষ। মাগো আমার আমির হামজা ভাই আবার কারের সুন্দর কই আটকিছি, আয় আবার কোন বিপদ ধরি, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বিপদ ওয়াল মুসিবত। এত সুন্দর চেহারা, আল্লাহর নূর, কি রে চোখ তো যাইবে। ও মা হিতি ফাঁসালা ঢেঁস দেয়, হেতির আতের মধ্যে ডেকার একটা, আবার এ এত কল্লা সে ছিঁড়ে রক্ত পড়ে মানুষের কল্লা একটা হোলান ডাইনে বামে হিসি মিছিল দেয় ঢেঁস দেয় খিলকি হিতি খিল্লির খিল্লির করি হবে নবী কো জিব্রিল ইডি দিয়ে তিনি আর আনছো চন্দ্রগঞ্জ সিম বাজার মেয়ের আছো রে ইডি কি তারে ভাই ইতিকে নবীও ইয়া রাসূলুল্লাহ হাজিহিদ দুনিয়া, এই যে মহিলারা দেখলেন আজুজ মহিলা, এটা হচ্ছে এই দুনিয়া। তো দুনিয়ার এই শুরুতে বুড়ির শুরুতে সুন্দরীর শুরুতে ষোড়শীর শুরুতে দেখাইলো তার হাতে কেন কল্লা, এটা সে নতুন স্বামী গ্রহণ করি বাসর ঘর যাইবার আগে হ্যাঁসার করি জবা করি গেল, রক্ত দেন না ছিঁড়ে গেলে এই এত ডেকা তো হল্লা নিগুন তো এই তিন লোকের মিডির মিডির আসে এগুন শারমিনের জামাই নিয়ে গেল। কত খুশি, এতক্ষণ ওয়াজ করি হাতেরে কোবাইও সুবহানাল্লাহ আনতে পারি না, হ্যাঁ শুধু এসডি কইলে সারে। এই শারমিন নামে যত মাইয়া কত সুন্দর করে আইডিতে মেসেজ দেয়, বুঝলে আমি না সম্ভ্রান্ত শারমিন বলছি, আমি অনেক ভালো আছি সুখে আছি, পুরা পৃথিবীর শারমিনেরা গেইনার। আচ্ছা একদিন ফিঙ্কি লই ধরি অসুবিধা নেই, একবার একটা একবার নাহিদা একবার জোসা মার দিয়ে কি যা মনে আই আর কি কথা বুঝছো তীরে। এবার নবী কয় তো এতির লোকেদের ডাইনে বামে মিছিল দেয়, এরা কারা? কই ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে এই যে কর্তৃত শিরের এই বেড়াইগুলোর হোলা কত এই বিল্ল গেলে আসে মিছিল দেয় চন্দ্রবাজার চন্দ্রগঞ্জ সবুর বাড়ি মসজিদ ইয়ানে এভাবে আততালি দিয়ে মিছিল দেয়। ঘটনাটা কি তা? ওই ইয়া রাসূলুল্লাহ এই হোলাইগুলোর চোখের সামনে এ বেরিয়ে তাগো আব্বারে দাদারে বিয়ে করি জব করিয়ে দিয়েছে, তারা দেখছে দেখার অরেও তারা বেড়ির বিয়ে করবে লাগল বেড়ির সৌন্দর্য এই আঙ্গ চোখের সামনে আঙ্গ বাপ দাদা চলে গেছে এই চন্দ্রগঞ্জ দুনিয়া কই কই কবর, আর তারা কোনোদিন এই স্টেশন আসবে না। আমরা দেখার পরে দুনিয়ার পাগল হয়ে গেলাম। আল্লাহ দুনিয়ার মহব্বত আমাদের অন্তর থেকে আল্লাহ গালেব করিও না, আখিরাতের মহব্বত গালেব করো আল্লাহ। এইভাবে কত হোলানি গুণ এইভাবে খুশিতে ওই বেড়িরে বিয়ে করবে আল্লাহ হোলাই গুণ, তার কোন মারে বিয়ে করবে আল্লাহ আগল রয়েছে, তাকে আব্বারে এই বেড়ি বিয়ে করি বাসর করে যাইবার আগে জব করে দিছে হাসার করি হোলানি গুণ বিয়ে করবে ড্যান্স দেয় মিছিল দেয় টেঁয়া খাই বেড়ি গেতু। তাহলে একটা মিছিল দিই আমরা, ঠিক আছে নি? মিছিলের বাক্য হবে বুড়ির জামাই। কি এর জামাই? ও ভাই খবর আসেনি রে, লাকসাম কলেজের সেই মিছিল রে অন্ত হার্ডে আর বল নাই, কি সুন্দর মিছিল দিতাম বেড়া। তোরা কি মিছিল দেস? 16 বছর তো মিছিল দিতে হারি ন, তোকে মিছিলের এমনি হিড়ি ভাঙি দিতাম, কলজাটা হারি যেত, এক এক জায়গার তকবির দেখলে রে কান্দি দিতাম। লাকসামে 16 বছর তকবির আসিল না, নারায় তকবির কারে কয় লাকসাম বুঝিও না, আঙ্গরে এতভাবে ঠান্ডা করে গেলেছে বান্ডারির ডোল হিট পর্যন্ত বন্ধ। আল্লাহ তার লাশটাও তুমি লাকসাম আনিও না আল্লাহ, আমিন আমিন। আল্লাহ যদি মরিও যাই মানে শ্বেত মারণ করো, তার লাশটা তুমি লাকসাম আনিও না। শুধু আমাদের কলিজাটা যদি সিঁড়ি দেখাইতাম আল্লাহ আঙ্গরে কত কষ্ট দিছে আল্লাহ, তাহলে লাকসাম তুমি কবরও দিও না আল্লাহ, আমিন 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 কো। কত কষ্ট দিছে, কত দুঃখে টেলিভিশনের সামনে কথা কই, কত চেষ্টা করি দুঃখ সাফা রাখতাম।
হোলা লাকসমের তাফসীর মাহফিল বন্ধ করে রেখেছে, আশেপাশে পর্যন্ত বন্ধ করে রেখেছে। বুঝতি কোন হোলা নাম কোন লাগতো না, নাম তোরাও জানোস, আল্লাহও জানে। কিনলে কইতো তুই জানোস না 5 আগস্টে কে আসিল? নাম ধরি জেল কাটন নেই, ঘুমাইনি রে তো। মিছিল মিছিল মিছিল, রেডি রেডি রেডি। ও ভাই খবর আসেনি? ও ভাই কোনছে খবর? আর জোরে ও মারে না, হেসে হেসে নাচে নাচে, সামনে কারা, ডানে কারা, বামে কারা, পিছে কারা, আমরা সবাই ওই আমরা সবাই বুড়ির জামাই জামাই। ঠিক না? আমাদের চোখের সামনে এই দুনিয়াকে বিয়ে করতে যাই আমার আব্বারে, আমার কলিজার টুকরা দাদারে, দাদার আব্বারে, তার আব্বারে, তার আব্বারে, বংশ পরম্পরা সকলেরই মারি গেলেছে এই দুনিয়ার মহব্বতে। তবু আমরা দুনিয়ার মহব্বত করতে যাই আখেরাতের বরবাদ করে দিলাম। নবী নিচ্ছুকে চাইছে, নবী হে আল্লাহ রাসূল, এই সেই বুড়ি এই তিনি ব্যাকে বিয়ে করবে আল্লাহ, এই বিয়া, এই বুড়ির বিয়ে করবে আল্লাহ তো 300 জন, পুরা 40 কোটি মানুষের রিজিক পাচার করে গেলেছে। ঠিক না? দুনিয়া করবেন, নেতা হবেন, অফিসার হবেন, ম্যাজিস্ট্রেট হবেন, রাষ্ট্রপতি হবেন, হন, অসুবিধা নেই। তবে ব্যবসায়ী হবেন, ব্যবসা যাতে আপনারা গোলাম না বানায়। চন্দ্রগঞ্জ বাজারের দোয়ানের লাডি দিয়ে ফিডি কইবেন, ব্যবসারে লাডি দিয়ে ফিটবেন। এই ব্যবসা, তুই ব্যবসা না, তুই কি আগলে ছিটতে আর দ্বারা তুই কোটি কোটি টাকা কামাইছ, আরে পেটে দে, আয় পবিত্র ব্যবসা সালাম কর। তার সালামের গোষ্ঠীকে চোবার দেবো বেড়া বেয়াদব, তুই ব্যবসা, তুই আরে 8টা বাজে আনস চন্দ্রগঞ্জ দোয়ানো, তুই আরে 12টা বাজে নেস, হিসাব মিলাইতে মিলাইতে আর আরো 2 ঘন্টা বাজে, 2টা বাজে, তুই ব্যবসার কানহারা আলাইম চোবার দিবে না বেদ। তুই আরে এইভাবে গোলাম বানাইতে ইত্তির, তুই আর চাকরি করস, আই মালিক, তুই ব্যবসা চাকরি করি না। আমার ওয়াইফের সময় দিব, একামতের দিনেরকে সময় দিব, কোরআনকে সময় দিব 5 মিনিট, কোরআনের মিছিলে যাই। তুই আরে 10টা তো 8টা তুই সকালবেলা দিনের রাতের 12টা পর্যন্ত যদি আরো চন্দ্রগঞ্জ ব্যবসা, তাহলে কি তুই আই ব্যবসা করি না, তুই আরে দি ব্যবসা করস। অন্ত ব্যবসা আঙ্গুরে দি করে, এমপি গিরি দি করতে হইব। এই এমপি গিরি, আমি এমপি, আয় তোর গিরি, তুই আর গিরি ন। আমি সুন্নত তরিকে চলবো, নবীর তরিকে চলবো। আল্লাহর এমপি বানাইছে, আমি পার্লামেন্ট আমার আল্লাহর কথা কমু, আমার রসুলের কথা কমু। আমার রসুল আমার জন্য দোয়া করছে সব জায়গায়, আমার আল্লাহ 84টা আয়াতে নামাজের কথা কইছে। আমি এই যেহেতু আল্লাহরে দিছে আল্লাহর কথা কই। মাননীয় স্পিকার, বাংলাদেশে অন্তত 15 মিনিট নামাজের জন্য রাষ্ট্রীয়ভাবে বিরতি রাখা হোক। তুই কোনদিন আল্লাহর কথা কচ্ছ? কোনদিন আর নবীজির কথা কচ্ছ? তুই কি এমপি গিরি করছ না এমপি গিরি তোরে করছে? এমপি গিরি হেতরে করছে, এমপি গিরি হেতে এমপি গিরি করে না, হেতে মন্ত্রীগিরি করে না। তুই মন্ত্রীগিরি করলে কতি আমার নির্বাচনী এলাকা মহাগ্রন্থ আল কোরআন চলবে, আজীবনের জন্য তুই মন্ত্রী থাকতি। ওই আব্বার কথা ধরি ধরি তুই কোরআনের হাসার করে করে জব করছ। একজনে নি খালি বক্তৃতা দিছে, যুদ্ধ করছে, শুধু এই 54 বছর একজনের বক্তৃতা কানটা জ্বালাবালা করিয়ে গেছে। আর বেগুন একটা মফিজ ছিলাম, এই জন্য আল্লাহ তার বক্তৃতা বন্ধ করে দিছে। আল্লাহকে বন্ধ বন্ধ তোর বক্তৃতার বাজাচ্ছে তো বেড়া, ঠিক না? আরে দিছে একদিন মানদের রেশা, ওই রাষ্ট্রীয় অনুষ্ঠানে মুনাজাত দিতাম, মেজাজ খারাপ বেড়া, আরো দিছে মুনাজাত দিতাম। আমি কইছি আল্লাহ হেতে যা করছে তার প্রতিফল 2 গুণ 3 গুণ বাড়াই দাও, আমিন কই মুনাজাত দিয়ে দিছে। আর কোনদিন আরো সভাপতি কোন মুনাজাত দিবার লাগে, মুনাজাতের তো আমি সাইজ করে দিছি, পোস্টমর্টম করে দিছি। তো আমি মাহফিল কত কষ্ট দিতে, অমুকাল্লা দোয়া করেন, তমুকাল্লা দোয়া করেন, খালি হেতাল্লা নি দোয়া করি। বলতে হইব সকল নেতৃবৃন্দর জন্য দোয়া করেন, নাম ধরি ধরি কয় হিগেল্লা দোয়া করো, হিগেল্লা দোয়া করো। আয় করতাম না, আয় করতাম না। আর জিয়ানো দেখছি যে মার খেয়ে হিয়ানো দোয়া করতাম,
কিতা করতাম ন তো মার দিব। তো এটা হাদিস আছে, লা ইউকবালু দুআউ আন কলবিন গাফিলিন লাহিন। ওই কলবের দোয়া কবুল হবে না যেটা কলব ও মনোযোগী। তা কলব আরেক মিহিরে দি মুখে কইতাম আল্লাহ দি দাও দি দাও। এই টেকনিক আলেমদেরকে শিখাই গেলাম, বলে গেছি টেলিভিশনের সামনে। মাজবুর এবং বাধ্য হইলে এক হুজুরে দোয়া করে দিয়েছে জান্নাতি মেহমান, দরকার নাই বলে উনি জান্নাতের আমল করতে আছে, এর দূর কখন জান্নাতে পৌঁছে দিয়ে না, গেটও আনি ছাড়ি দেন। কথা ঠিক আছে না? গেটও রাইছে আইদের যদি যাইতে আর যাইতে না ফেরেস তারা কোবাইয়ে দিগুলো যেগুলো আঙ্গো গীতা বলে তিনি অনেক ভালো কাজ করেছেন। আল্লামায়ে কেরামদেরকে তো ফাঁসি দিছে, সেটা বলার দরকার নাই, এটা করলে আপনারাও মারিব। নাজামি সাহেবের ফাঁসি দিয়ে গেঁড়ির গেঁড়ি পর্যন্ত কাটিয়ে এলেছে, হাতের কবজিগুলো কাটিয়ে এলেছে, পায়ের গিরাগুলো কাটিয়ে এলেছে। এটা বেলে হাসির বেলে আইন বেলে রোজা নাকা মৃত্যু নিশ্চিত করে বেলে সরকারি ডাক্তার ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে আল্লাহর ওলিদেরকে এভাবে জব করে গেঁড়ি দি। আইনটা চেঞ্জ করার দরকার, দরকার একবারে মরণের জন্য 2-4 দিনে তারা লটকাই রাও, তার গেঁড়িটা কাটিও না, তার গেঁড়িটা কাটিও না। আসল মাঠে কেমনে ছবি দিয়ে গেঁড়িও কাটা আতো কাটা, যখন এটি লল্লরাই কইবা আল্লাহ জিজ্ঞান চাই তীরে কিল্লার মারছে আর কি অন্যায় করছে সান, আমার হাতটা নূরের মতো জলজলায়, আয়না জামির আঙ্গুলের মতো হাতের আঙ্গুল, বাংলাদেশের 40 কোটি মানুষের আঙ্গুল এত সুন্দর ন, কথা ঠিক কিনা? ও আল্লাহ, আমি সালাউদ্দিন কাদের চৌধুরী ব্যক্তি এমপির একদিকে কাটা করার, 300 জনের কাটা করার, আরে কাটা করাইছে আমার জাহাসর মাঠের ট্রাইব্যুনালে। আমি সালাউদ্দিন কাদের চৌধুরী কত সুন্দর, 6 ফুট লম্বা, আর কিল্লা হাসিটা দিয়েছে জিজ্ঞানছে, আর গেড়িটাও তো কাটিয়ে লেছে, আর ফাটা কাটিয়ে লেছে, আর আব্বা কত সম্ভ্রান্ত বংশের লোক, আই কি অন্যটা করছি, জবাব থাকবো? আল্লাহ কব কিলা ঘটনা খেলাইছ দে, আল্লাহ বুঝিন বিচার করে কইব মানিক আছে না, হ্যাঁ মানিক আইও আন্ডা লই আইও এদিকে আইও, ও আন্ডা তো ইস্তার করিয়ে লেছো তোমার জাফলং, আইও এদিকে আইও, কিল্লা মারছিলা, আল্লাহ কে দিও মাফ করে দেন না। আজকের ক্ষমতা আমি কিভাবে মাফ করি, ওদেরকে বলো, ওরা যদি মাফ করে দেয় আমি আল্লাহ মাফ করে দেব। এরপর ভাই মাফ করেন না, না ভাই কেমনে করি, তুই কসা তুই বেটকাই আঙ্গুরের তামাম জগতে বেজ্জিতি করছো, প্রাণের লাই তো চিন্তা করো, আর কলজের টুকরে নেতা কর্মীর কাছে তুই বেজ্জিতি করছো, আর ছেলে মেয়েরা কত বছর কাঁদছে, 13 বছর আটকে রেখছ, ঘটনাটা কি? আল্লাহ মাফ করলাম না, আল্লাহ জাল্লাহ শানে ফেরেশতার করে ডানে বামকে বসিল, কেন্দ্রীয় ব্যাংকে ছিল, আল্লাহ কোন যে সিলে লেখা আছে মাইসুমির রাহমাতুল্লাহ, ওই সিলটা লো, তখন তারা কইব আল্লাহ এই সিলটা লাগাই না, কোন তার কপালে এই সিল মার, সে চিরতরে আমি আল্লাহর রহমত থেকে নিরাশ প্রাপ্ত বান্দা। আল্লাহ নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ গো, নাউযুবিল্লাহ। দুনিয়া আল্লাহ আখিরাত বেচিচ্ছা, দুনিয়া কামা অসুবিধা নাই, আখিরাতটা ঠিক রাখতে ভাই, তোদেরকে আমরা ভালো ফার্ম দিচ্ছি, অফিসার, প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় রাষ্ট্রের অভিভাবক, আমার মাথার তাজ আপনারা যারা আছেন, দুনিয়ার জন্য আখিরাতের এইভাবে জবাই করিয়েন না। পড়ি আমরা আমিন, আরো জোরে পড়ি আমিন। কষ্ট হচ্ছে? নাজরানের এক বুড়িগা গণভবনে আসে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদম বুড়িগার বয়স 200, কয়শো 200, তারে প্রশ্ন করছে, যারা আপনার মতো হয়াতওয়ালা লোক তো আর দুনিয়াতে নাই, আপনি কেমন দেখেছেন, কেমন লেগেছে পৃথিবীর কাছে? হুজুর কিছুদিন গরিব আছিলাম, কিছুদিন ধনী হয়েছি, কিছুদিন ভালো আছিলাম, কিছুদিন অসুস্থ, এটার নামে দুনিয়া। যতই বাঁচবি এটাই দুনিয়া, আর কিতা? এবাদত এবাদত এবাদত, এবাদতের দিকে তোমরা মোতাওয়াজ্জা হও। পড়ি আমরা আমিন। আমরা দুনিয়ার গোলাম হয়ে গেছি, আমরা দুনিয়ার গোলাম হয়ে গেছি, একটু আখিরাতের দিকে আসেন। পড়ি আমরা আমিন। পৃথিবীর উত্তরাংশের এক নেতা, বড় ভাই, সে রাষ্ট্রীয় খাজনা দেয় না, তখন পাওয়ারে বাদশাহ জুলকারনাইন তামাম পৃথিবীর 4 ব্যক্তিকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, 2 জন মোমেন 2 জন কাফের। মোমেন 2 জন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, তিনি নবীও এবং তিনি বাদশাহ নবী এবং তিনি আবার নবীও। আরেকজন হলো বাদশাহ জুলকারনাইন। প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামান সাহেবের পাঠাইছে, তো আছে ব্রিগেডারে কেন রাষ্ট্রীয় কোষাগারে সে ওই এলাকার
রাষ্ট্রের আমি ট্যাক্স পাচ্ছি না, ট্যাক্স দিবেন আপনারা, আমি ট্যাক্স দিই, মহব্বত করে দিই, রাষ্ট্রকে ভালোবাসি দিই। আমি চাই আমার একটা টাকা হইলো রোডে লাগুক, আমার একটা টাকার 1 পয়সা রেল ইঞ্জিনে লাগুক, আমার 1 পয়সা বিমান তেল কিনাতে লাগুক, আমার 1 পয়সা ডক্টর ইউনূস সাহেবের বেতনে লাগুক, আমার 1 পয়সা আমার এই বাইতুল মোকাররমের ইমাম সাহেবে পাক, একটা পয়সা পাক। হয়তো এই পয়সার বরকত আল্লাহ আমাকে ক্ষমা করবেন। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। তাম পৃথিবী কেন এত উন্নত? প্রত্যেকে তারা ট্যাক্স দেয়, আমরা ট্যাক্স দিই না, সমালোচনা করি। যদি এখন আতু দেয়, কে কে রাষ্ট্রীয় ট্যাক্স দেশ আয়করের ভুক্ত, আতুরটা নত। হ্যাঁ, তো শুধু লম্বা লম্বা বক্তৃতা দিব, সমালোচনা করব। তোর এই যে আড়স, এই কি রাস্তা হেনাকাটা রোডে দিয়ে আড়স, কোনোদিন এই রোডের লাই ট্যাক্স, রোডের নিয়তে 1,500-3,000 টাকা সর্বনিম্ন ট্যাক্স। অজ্ঞা ফাঁতর হইল তো লাগবে, তো সব গায়ে জারিয়া হবে। আমেরিকা, ইটালি কেন তারা উন্নত? প্রত্যেকটা নাগরিক খুশি মনে ট্যাক্স দেয়, যেই কারণে রাষ্ট্র এমন উন্নত। আর আমাকেও যেগুন ট্যাক্স আদায় করবো নেতা, সেগুনে আড়া বিদেশ তো কামাই আনি গরিবেরা, দেশ তুই শিক্ষিতরা নেতারা চুরি করি গুন দেশ আর করে। লাল্লে ক্ষেতের হুবি দিয়েছি, আড়া তুই ডুলার, ও মা ডুলা দিয়ে গেছে আর কেন ডুলারে এদের লাইন করে রেখেছে হিয়ানের দিকে, দিল্লির দিকে, এদের দিকে হেন্না হাঁদা যাবে, এনে দিকে হেন্না হাঁদা যাবে, ঠিক নিও ট্যাক্স দিবা। তো প্রধান সেনাপতিরে হাঁটাছে, সাহসে বুড়িয়া দেয় নাকা বড় ভাই, এলাকার বড় ভাই। অন্ত কোনো রাজনৈতিক নেতা মেতা নাই, চান্দাবাজি চেঞ্জ হয়েছে বড় ভাই হিসেবে। আগে নামের উপরে দলের উপরে চলতো, অন দোনো তিনো দল একই মিলি, বুঝতি? ও বাইয়ে কইছে লইতাম, ওই সমনি বাজার ওই বাইয়ের মাধ্যমে চলে ন, জেম কেন শুনে না, 3 ঘন্টা 4 ঘন্টা লাগে সমনি পার হইতে। অথচ বিগত সরকার 2,000 কোটি টাকা দিয়ে প্রকল্পটা পাস করছে 4 লেন। তুই আজি সাহ, তুই আঙ্গরে 3 ঘন্টা আটকাইছ, আল্লাহর দরবারে তুই জবাব দিতে হইব। সকাল রাত 2টা থেকে সকাল 8টা পর্যন্ত 200 টাকা কবল ইলিশি হয়, আর সকাল 8টা থেকে দিনের 2টা পর্যন্ত, রাতের 8টা পর্যন্ত 200 টাকা দোয়ানো। তরকারি বেছে, রোডের মধ্যে ফল বেছে, হুন্ডা খাওয়া রয়েছে, মহিলারা রোডে থায়। হ্যাঁ বোঝেন না, এটি আপে একে হয়তো ওমা বাসি হুইসাল এনে দেয়, এই বাসি তকবির দেন না কোন লই যাবে তো এই গান হামজর হরে এখন দেন নাম সুরত পাল্টে গেছে দে। চান্দাবাজি শুধু 2-3 দিন বন্ধ আছিল বাংলাদেশে, আমি খেয়াল করছি। কদিন 5 আগস্টের হরে 2-3 দিন, মানে কিতে কেন্দ্রে কি হইল এ চিন্তা করতে করতে শুধু 2 দিন চান্দা আসিল না। পরে দিয়ে আবার ব্যাগ ফান্ডারা বই, ব্যাগ দলের বই, যেগুলো 16 বছর ধর রোজা আসিল, শুধু তাফসিলের দিকে অপেক্ষা, কতক্ষণে এই মানে মাগরিবের আজান দিব, তাফসিল ঘোষণা করব যে রোজাদারেরা চৈতমাইয়ের রোজাদার শুধু চাইতে কতক্ষণে মাগরিবের আজান দিব, ইস্তারি লইব হয়েছে, এই আজানটা খাইলে আবার এরা একসাথে ইফতার এবং শেয়ারি খাইব। কিলে জানোসি মাগো যদি শেয়ারি নহয়, খুব তৃষ্ণা তো কিভাবে দেশটা ডেভেলপ হবে। আজকে আমাদের একজন তত্ত্বাবধায়ক উপদেষ্টা একজন মারা গেছেন, হাসান আরিফ। আমি গাড়িতে বসে শুনছি, আমি দোয়া করছি, আল্লাহ রাষ্ট্রের একটা পবিত্র দায়িত্ব নিয়ে তিনি মারা গেছেন, আমার প্রিয় ভাইকে তুমি ক্ষমা করে দাও। 83 বছরে তিনি ইমামতি করছেন রাষ্ট্রের। এই সময় রেস্টে থাকার কথা। তোমরা তরুণেরা, তরুণ আমলারা, তরুণ ম্যাজিস্ট্রেটেরা, তোমাদের গায়ে যাদের বল আছে, তরুণ তোমরা যারা আছো, ডিসি সাহেব, সচিব সাহেব, তোমাদের পাও ধরে বলছি রাষ্ট্র বিনির্মাণে কাজ করো। আল্লাহ তোমাদেরকে রিওয়ার্ড করবেন, সম্মানিত করবেন, আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিবেন। বাংলাদেশকে ভালোবাসো। 54টা বছরে এই দেশটাকে কেউ ভালোবাসে নাই, পরকিয়া করেছে দেশটার সাথে। স্লোগানে স্লোগানে ভালোবাসা, ভিত্তি ভিত্তি দেশের রসাতল করে দিছে। আমার 60 লক্ষ তরুণের চাকরি নাই, ক্লাস 1 সিটিজেন স্টুডেন্টদের চাকরি নাই, বিয়ে করতে পারতেছে না। পরকিয়া তো তবুর উপর আল্লাহর গজব হিসেবে আল্লাহ দিছে। আরো চলবো পরকিয়া, বই থাকতো না তো, বই থাকতো না, বউ কেন থাকবো, মাইও থাকতো না বড়। কারণ এই তরুণগুলো তো কষ্ট পাইতেছে। আরো আল্লাহরের বৃদ্ধাঙ্গুলি দিয়ে আইন পাশ করে দিছে, আল্লাহকে ভালো বলে বিয়ে করাও, ওরে হাতে আল্লাহরে থুতু মেলায় আইনমন্ত্রী কে কে পৃথিবীর। আল্লাহ ওলা তুই বাস কইছো কে? আল্লাহ তুই কইছো ভালো কই করবার লাই, আনা কই বাস, আল্লাহরে থুতু দে, থু বাস বাস, ও আল্লাহ বাস, ওলা বাস, ওলা কত মাইয়া কত, এটা কোরআন বিরোধী আইন, এটা হচ্ছে কুফরি আইন।
ইহুদিদের থেকে পয়সা খাই, এসব কালা আইন করছে। কালা আইনের লাথি মারবে না, রাষ্ট্রের সংস্কার বালা করি কর। একটা ছেলের মন মানসিকতা মিলি গেছে, ওলামাইয়া না বুঝি চলে গেছে দায়ী সন্তান কনসেপ্ট ইদারে বানায় হারামজাদা। শরীয়তের দৃষ্টিতে তো বিয়ে ঠিক হয়েছে, ওইসিনি আল্লাহ রসুল শুধু তাহাদিদের জন্য বলছে যে নিকাহ হুয়া বাতিল, নিকাহ হুয়া বাতিল, সবুজা শারমিনের বিয়া বাতিল, কিন্তু শরঈভাবে বিয়ে ঠিক আছে। এটা হুজুর ধমক দিছে, ওলিরা যদি মানি নেয় বিয়ে ঠিক আছে। আমিন কো। আল্লাহ আল্লাহ রসুলের বিয়ের হাতে হারামজাদা বানাইছে, আর তরুণেরা বিয়ে করতে পারে না, আইন করে দিছে 22 বছর। কত বড় সিটারি! নবীর ক্লাসের 554 জন মুক্তিযোদ্ধা কমান্ডার মারা গেছে, তাদের কারো কবর তো নবীজির তরবারি উড়াই। নবীর আমলে 554 জন সাহাবী মারা গেছে, বিভিন্ন সিরাত গ্রন্থে আছে। নবী তো কোনো ঘরে কবর দিবার সময় এভাবে তরবারি উপরে দিদি এভাবে সেলুট দেন। মহিলা অফিসার এমনি খালাই থাক, এমনি আর ইয়েদি রাইফেল হাঁকার, কথা ঠিক না? এই সমস্ত কুফরি আইন সংস্কার করো মুসলমান, করো। আমিন। আল্লাহ তোমার একজন নেককার বান্দা চাই যে এভাবে সংসদে হুঙ্কার দিবে। শ্রদ্ধা নিবেদন করব কিভাবে? জিয়ারত করে, তাকে কবরস্থ করে আমরা দোয়া করব চোখের পানি ছেড়ে দিয়ে মুক্তিযুদ্ধের জন্য। তুই এটা কিতা? আমার এক মুসল্লি মারা গেছে, আর বুঝি না জীবনে দেই না। ওমা কিতা তরবারি রে, ওমা পিস্তলের কিতা লই থানার কে কে বুঝিনি। আমি তো ডরাই গেছি, আমি ডরে হিসমি দৌড় দিছি। কি রে মাগো কিতে রে, না কোনো আরো সব কবর দিয়ে এলা, ঠিক না? কবরটাতেও ইসলাম নাই, মরণেও ইসলাম নাই, তোর বিয়েতেও ইসলাম নাই। ঘটনাটা কি শুরু করছেন বেটা? আয় আল্লাহর দিকে, আয় আল্লাহর দিকে, আয় জান্নাতের দিকে আয়। পড়ি আমরা আমিন। ও দে আল্লাহরে থ্যাংক ইউ দে। আল্লাহ তোমাকে থ্যাংক ইউ। কিল্লে মারহাবা। হ্যাঁ, ক্লোজ আপ ওয়ান তাকেই করছে, বৃষ্টি বন্ধ করছে। দে দে আল্লাহরে এমনি দে, আল্লাহ আই লাভ ইউ। কিল্লে আল্লাহ বৃষ্টি বন্ধ করেছেন না? কিতে করতি, কিতে করতি তোরা লজকান্দওয়ালা দৌড় দিতি। আল্লাহ তোমার কুদরতে, তোমার মহব্বতে, তোমার সম্মানে আজম ইজ্জত জালালের কাছে আমরা সেজদা দিলাম। আল্লাহ তুমি ইজ্জত আল্লাহ, তুমি আমাদের কথা রেখেছ, তুমি আজমত আল্লাহ। আল্লাহ তোমাকে কি দিয়ে আমরা থ্যাংক ইউ দিব? আল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, তো কোন কথা বলছিলাম, কোথা থেকে গেছিলাম মনে আসেনি? না আর বিয়ে খালি তোরা ঘুরে বিয়ে করে না, গার্ডিয়ানরা খারাপ তো। মুনাজাত আল্লাহ মাইয়ের গো বাপের দিলের মধ্যে রহমত নাজিল করো। মাইয়ারা কিন্তু ভালো আছে, মাইয়ারা তার মালিকের কাছে যাইবে রেডি, কিন্তু মাইয়ের বা আটকা লাই বাগা ছাগল বাগা বাজ যাক গইনা, মাইয়ের বা যাইতো দে না। আল্লাহ মাইয়ার বা আর দিলের ভিতরে এমন রহমত দিও যাতে মাইয়া গুন বস্তাত বড়ি জামাইগুর কাছে দিয়ে ই আল্লাহ। আর হোলাডিন মাথা যেভাবে চুল ছাড়ায়, আল্লাহ এটি দেখলে ঘুমিয়ে ইয়ে এটি যেন হুন্ডা নচলে হারা হারা আপেন যাতে না হেঁদে সবির যারা এগুন যাতে কর্ম করে ভালোভাবে পড়ে, আল্লাহ এগুন যাতে ভালোভাবে চলে। আল্লাহ তা করে বিয়ে করার মালাকত, যোগ্যতা, ইজ্জত, চাকরি, রিজিক দান করো। ওই কইছিলাম আমার প্রায় ৬০-৬৫ লক্ষ তরুণের চাকরি নাই, মাস্টার ডিগ্রি পাস করি না। আল্লাহ তাদের রিজিক বাড়াইয়া দাও। প্রিয় বন্ধুরা, তো এরপরে ট্যাক্স থেকে গেছিলাম। কোথা থেকে? এবার প্রধান সেনাপতি যাইছে দে বুড়িগা এখানে বড় ভাই বুঝলি বুড়িগা তাগো প্রত্যেকের বাড়ির সামনে কবর, কিতরে কবর। তারা সমনি চন্দ্রকুঞ্জ বাজারে যাইবার আগে কবর 2 রাকাত নামাজ পড়ে। আল্লাহু আকবার। আবার চন্দ্রকুঞ্জ তো বাইতে আইবার আগে বাড়ির সামনে কবর, তো কবর নামাজ পড়ে 2 রাকাত পড়ি, কান্দাকাটি করে আখেরাতের জন্য। এরপরে তারা বাই থামা, তারা কোনো প্রাণীর গোস্ত খায় না, তারা মূলা টুলা খায়, কফি টফি খায়, শাকসবজি খায়। এবার প্রধান সেনাপতি কইলিও আপনারা তো কেন্দ্রীয় সরকারের ট্যাক্স দেন না,
অনত তো ফাটাইছে আপনারা অ্যারেস্ট করি বেলাই দেন না কিনলে আপনারা যাই বেল্লাই কইছে আরে যাই বেল্লাই কইছে বেটা আর দরকার আছে না তো গোজল কান্নাইনের কাছে হেতেরা আইতো ক ইসলামিলার হেতেরা আইতো ক কত আচ্ছা জেডা আমরা কো টিয়া টুয়া কো দেই না যে বাজারতে বেচা কিনা দেয় কেউ মূলা দেয় কেউ রড দেয় কেউ কচু দেয় কেউ তারপরে চাইল দেয় বিনিময় প্রতাপ যে টিয়া কো আড়াই টিয়ার চলাম আটা কোন রকম চলতে টিয়া টুঙা ডলার মলারের কাম না এটি মাল নাই আরো কত তো তোমরা দেখলাম তো চন্দ্রকুঞ্জ বাজারে তোমরা গরু জব করো না তোমরা তো শাকসবজি খাও আমরা চাই না আঙ্গ ফ্যাট এ কবরস্থান হইবেললে আসসালামু আলাইকুম আহলাল বাকারা আমরা চাই না আঙ্গ ফ্যাট গরুর কবরস্থান চন্দ্রকুঞ্জ কবে যাব করে গরু হতে দিন হ্যাঁ আসতে নৌকা যাব করে হাতে কত সুন্দর যায় কষাই সাইরওয়ান ইয়া দিয়ালা এ নালা দিয়ালা নালা কোন নালা দুইয়ান মামুন ভাই লই যেতে কোন মামুন ভাই দিচ্ছে আর আব্বাগা খাইতে গেছে আব্বার নালা হর্স বেলে আসলে বুড়িগারা নালার মগজকে কি হজম করতে পারবো এতে তো ছেড়ে বেড়া মেইন কথা হলো হেতে নালা খাই সেক্স ঠিক করবো ওই ফেসবুকে তো ওষুধ একটা লইছে দে 25 মিনিট কত সিটারে সিটা হেতের হেড সিললে বুঝা যাবে হেতের হেড কষ গরু আছে ঠিক রে তবে হেড কাটলে গরু হান যাইতো না এরকম সিটিং বর্তমানে আমার মাহফিলে নয় রে তোকে হেডের সালাম দেওয়ানোর দরকার আসসালামু আলাইকুম আহলাল বাকারা তোর হেড আফসারির হেড কাটলে বুঝা দেব কত কোটি মূর্খা হেতের হেডের মেয়েদের ডাক দেয় কুকুরু কুকুরু ঠিক রে হেতের হেডও কি বুড়িকে জবাব দেয় ওয়াকার ইউনুস ওয়াকারুত জামান আমরা চাই না আমাদের ফ্যাট গরুর এবং মূর্খার কবরস্থান অ্যারেস্ট করে না কি অ্যারেস্ট তোমার রাজারা অ্যারেস্ট করি না ভাইজলামি গিরে গাড়িয়ে তো বুড়িগার সম্মানে তারা অ্যারেস্ট না করি প্রধান সেনাপতি চলে আসতেন বাদশাহ জুলকারনাইনের গণভবনে কোথায় এসে তিনি বললেন যে খবর কি কসা এই খবর কি আসানক পৃথিবী বুড়িগা কি বলছে শেষমেশ বলছে আমি কেন জানো তার কাছে তারা আইতো ঠিকই তো আমারও তো দরকার ট্যাক্সের জন্য আমি যাই বাদশাহ জুলকারনাইন আসলেন ওই পৃথিবীর উত্তর অংশে আসি দেখে যে প্রধান সেনাপতি যা যা দায়িত্ব বলছে ঘটনা সত্য এবার বাদশাহ খুশি হয়ে কইল বুড়া আপনারা কেনই এনো নামাজ পড়েন আমাদের বাড়ির সামনে ফুল বাগান এসএস স্টিল গেট কত মনোরম সিনারি আমরা যে রাখলেন কবর রাখলেন আমরা কবর রাখছি আখিরাতের কথা তাজকিরা করার জন্য চন্দ্রকুঞ্জ বাজারে যাইবার আগেই আমরা এখানে নামাজ পড়ি বাজার টাজার করিয়ে আসি আমরা কবরে নামাজ পড়ি তারপর আমরা ঘরে ঢুকি আমরা আখিরাতকে একটু তাজকিরা শয়নে স্বপ্নে জাগরণে সাথে পৃথিবীতে রাখার জন্য আমরা এমন প্র্যাকটিস করি আমরা রাজা খুশি হয়ে গেলেন আপনি আমার রাজধানীতে চলে আসেন গণভবনে আমি আপনাকে প্রধানমন্ত্রী বানাবো না অর্ধেক রাজত্ব দিব তবু আপনি চলে আসেন না আমি এসব দুনিয়াদারদের সাথে এসব রাজার সাথে আমরা চলি না আমি যেমনি আছি এমনি বালা এরপর রাজা আমাকে দোয়া করিয়েন আমি চলে যাচ্ছি বসেন আরো একটু আওয়াজ আছে বুড়িগা লাডি বদ্দি আস্তে আস্তে ঘরে হিসে আরো পিছে ঘরে এসে তো যাই এত বড় মানুষের কল্লা একটা আনছে আনি টেবিলে রাখছে আনি রাজা রাজা সারা ওয়ার্ল্ডের রাজা তোকে রাজা কটে আর রাজা বেটা জায়গায় 15 মিনিটের বাংলাদেশ এরোপ্লেনে কয় মিনিট লাগে ফিসান না ফিসা কয় মিনিটের বাংলাদেশ 15 মিনিটে বিমান চালে আর যুদ্ধ বিমান তো আরো কম আর হেমিয়া সারা জগতের রাজা বিশ্বের রাজা রাজা মাথা আঙ্গুল দি এটা গীতা কয়টা মানুষের মাথার খুলি মানুষ কইয়েন না ইজ্ঞা আমনের আগের ওই 54 বছর আগে জিজ্ঞা ছিল রাজা এই হিজ্ঞার মাথার খুলি এরা হয়ে গেছে দেখছেন নি তাহলে বুঝলাম এবার যাই গণভবনে বইয়েন আরো বইয়েন বুড়িগা আবার আরো একটা মাথার কল্লা আনছে আনি ইজ্ঞার লগে রাখছে আরো অজ্ঞা আনছে বড় আনি আনতে রেখছে রাজা এ দুটো কার মাথা কইতে পারবি না এটা তো খুলি না দেয়া যায় খুলি কইয়েন না সাহাব কর এই গাজিমপুর গোরস্থানের অমক শহীদ বুদ্ধিজীবী গোরস্থানের এগা বড় বিশ্বের এগা ডোনাল্ড ট্রাম্প এগা জো বাইডেন ও বাদশাহ জুলকারনাইন
আপনারে মাথা এটার খুলি দাও, এ 3 নম্বর রাজার মতো হইব। তারা এই রাজা চিন না, মাথার ভিতরে দুনিয়া ঢুকাইছে, তাদের মাথা এখন হেরা হেরা। আপনার মাথার ভিতরে যে দুনিয়া ঢুকাইছে, আপনার মাথা এটার ভিতরে দুনিয়া কিছু আনলোড করি, আখেরাত কিছু লোড করেন। আমাদের প্রত্যেকের মাথার ভিতরে শুধু ভবিষ্যৎ, ভবিষ্যৎ আর দুনিয়া কথা ঠিক কিনা? এই মাথার ভিতরে অল্প অল্প একামতের দিনের কর্মসূচি ঢুকান, অল্প অল্প জিকির ঢুকান, অল্প অল্প তাবলিগের দিনের লগে সময় লাগাইবার জিনিস ঢুকান, অল্প অল্প একামতের দিনের কাজ করার জিনিস ঢুকান, অল্প অল্প নামাজ পড়ার মতো সময় এখানে মাথার ভিতরে সেট করেন। মরতে হবে এই কথাটা সেট করেন। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ট্রাইব্যুনালে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইজাস সুহুফ নশিরাত আয়াত পড়ি বেহুশ হয়ে গেছে। এই অসুস্থতা তিনি মারা গেছে। 1 মাস গণভবনে আসতে পারেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পেশাব লাল হয়ে গেছে। প্রধান তারপরে উপদেষ্টারে কয়, তারপরে প্রধান, তারপরে পিএসএ কয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, ওই যে 1 মাস আগে মসজিদে দেখলাম ফারুক ভাইয়ের মসজিদে নামাজ হইতে, ওনারে 1 মাস মসজিদে দেই না, ঘটনা কি? উনি অসুস্থ, দাঁড়াইতে পারে না। কিল্লাই ওয়াইজা সুহুফ নশিরাত এই আয়াত উনি অসুস্থ হয়ে গেছে। রবের সামনে আমল নামা প্রিজাইড করা হবে। এই আয়াতের ভয়ে আতঙ্কিত হইয়া আজকে 1 মাস শোয়া থেকে উঠতে পারে না। কত কত আল্লাহর ওলিরে আয়াত পড়ে বেহুশ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা। তার রবের সামনে তাকে দাঁড়াতে হবে। যে ব্যক্তি এই কথা ভয় করে তার জন্য 2টা জান্নাত। কিভাবে দাঁড়াবে? আমরা প্রত্যেকটা মানুষ দুনিয়ার চিন্তায় আমরা জর্জরিত, আখেরাত কিছু ঢুকান। আমাদের মা বোনেরা ফিলিস্তিনের মানুষ কেমন? আমরা তো বাড়িতে গেলে আপনার ওয়াইফে কইব, তুমি এত রাজ্যে ওয়াজ শুনছ, আফসারিটি আইব এতগুণ, কাইলে তো আমরা অটো চালান লাগবে। তুমি হাতের ওয়াজন এত বড় কবা কবি লাগায় আফসারি গিয়া কি ওয়াজন? মানুষের বেড়ারা কত কিছু করি গেল, ঢাকা গ্রাম বাড়ি করে গেলেছে, সমনি বাড়ি লটকালেছে, তুমি কি তা ওয়াজন? প্রত্যেকের খালি স্বপ্ন আর স্বপ্ন, ঠিক কিনা? ফিলিস্তিনের মানুষের জীবনটা লই যে বাড়ির যাবো এই স্বপ্নটাও নাই। ত্রাণের লেখা আছে সেদিন না 4 দিন আগে একসাথে বোম ফিঙ্গে সব মানুষ শেষ। ত্রাণের বস্তালে যে আজ যাবে এই এরকম কি 2 দিন না 4 দিন না 4 বছর, 90 বছরে ভবিষ্যতের দোলা চলে আছে। আমরা তো এত সুন্দর বাড়িতে আছি, আরাকানের 30 লাখ বাইরা কোন দিন বাড়িতে যাইব? কোনো ভবিষ্যৎ নাই। ভবিষ্যতের চিন্তাটা মাথা তো কিছু আনলোড কর, আনলোড কর, আনলোড কর। আখিরাতের চিন্তা কিছু ঢুকাস মারে ভাই। পড়ি আমরা আমিন, আরো জোরে পড়ি আমিন। নবীজি একদিন সাহাবীর ঘরে কয়, আসর নজরত ইরে তোরা দুনিয়া চাইবি নি? সাহাবীরা এক খুশি, কোমা এটা কিতা দুনিয়ার ওয়াজ শুনছি কাজী সাইয়ো হুজুর কাইয়ো হালুম্মু, আসো আমার সাথে, আমি তোমাদেরকে দুনিয়া দেখাবো। সাহাবীরা তো কি খুশি, মিছিল দিতে আছে, দুনিয়া সাইয়ুম, দুনিয়া সাইয়ুম, আফসারির আগমন, জুতা খুলি অতলন, যে চৌলানে দৌড় দি মিছিল আফসারিরে সাইতে হইয়ে কিতা সাইতে হইয়া তোর লগে নাই সিহারা নাম রাখছে পেয়ারা বাংলা হাসাল্লানি। তোরা আরে লই সেলফি উঠাস, আই গিনি মরি, তোর মোবাইলের ইজ্জত তো চাইব, আরে লই সেলফি উঠাইলি বেগ। সাহাবীরা খুশি, দুনিয়া চাইব। হুজুর কই ওই পাহাড়ে নিয়ে দি দুনিয়া। ওমা বাইর মতো করি কো ওমা, হুজুর এক পাহাড়ের ফাদা দেশে নিছি, কসাও দুনিয়া কো হুজুর দুনিয়া কো। এরাতে কিছু মানুষের মাথা খুলি না, হিয়েলে লাশ উড়ে লিছে, কল্লা উড়ে দিছে, আর কিছু বুট জুতা দেয়া যায়, তারপরে আর কিছু গোড়ার খুর দেয়া যায়। কহে এটাই তো দুনিয়া। কইছে কল্লাটা দেওয়ারে মানুষের, এই কল্লাই গুণের ভিত্তি দুনিয়া কামাই বেলা বহুত চিন্তা করছে। হন কল্লাই দি খরলে দিছে, এই যে গোড়ার খুর ফাজারু গাড়ি, এই গাড়ির লাই হুন্ডার লাই হাতে মা আরো জব করতে দিচ্ছে। জোনাকির তলে পড়ি গেছে গো সবুরের মসজিদ গেড়াপ করে করে দিছে তারে লাল সবুজে, ঠিক নি রে? হুন্ডা না কিনলে ওলাকা মরতো না তো। কই যে গোড়া লই তো গোড়ার গুতে নিয়ে তা বুঝাইলে যুদ্ধ করে কল্লা হারাইছে। যেন গোড়ার খুর হরে দিছে, গোড়ার যে জুতা মাথা এডি হরে দিছে।
আমি গ্যারেজ দেখলে কথা মর হুন্ডা গ্যারেজের শোরুম কিটা দেখছ তুই হুরান হুন্ডা ডি আছে না অ্যাক্সিডেন্ট হুন্ডা একটা লটকা রেখছে কিটা মানে এই যেন হুন্ডা দোয়ার সার্ভিসিং আর জিয়ানো সাক্কা দোয়ার হসা হুডিনা সাক্কা করতে লটকা রেখছে মানে এর সাক্কা ভালো করা হয় আসলে বালা কিটা এটাও হুডি হিটার মতো হইব গাড়ির গ্যারেজও হুরান এসকেরাপ গাড়ি প্রাইভেট গাড়ি ওই যেটা দিয়ে ইয়া করে পোলানের শিখাইতো ইচ্ছা গাড়ি যেটা বাদ এইটা আগ করায় লটকা রেখছে সোমনিয়ান দিয়ে কিন্তু এটাই ছিল একটা সেরা গাড়ি বাজারু এটার মধ্যে মন্ত্রী এমপি বইছিল এটার মধ্যে আফসারি বইছিল অন গাড়ি এটার গ্যারেজে ওড়ি রয়েছে আফসারি নাই নবীজি কয়ে যে গোড়া ইডার লাই যুদ্ধ করছে গনিমতের লাই খাইবার লাই অন গু ওড়ি রয়েছে হুনা হুনা গু মানুষ না ও সাহাবি তোমরাও এমন হয়ে যাবা অতএব এটাই দুনিয়া আল্লাহু আকবার কেমন নবী প্র্যাকটিক্যাল ক্লাস করা আমার নবী প্র্যাকটিক্যাল ক্লাস করা প্র্যাকটিক্যাল ওয়াজ করি না প্র্যাকটিক্যাল আড়ি আড়ি দেখা দিছি আর কস কমেডি I am teacher. A teacher should be this expression. Teacher এইভাবে স্টুডেন্টদেরকে দেখাই দিবে সব বন্ধ করে ওয়াজ করে মাগো হুজুর ব্যারেক করে না মাইক পর্যন্ত জিরাইতে পারে না এই যে মাইকে কত জিকির আজকার করে আয় দমালালে হ্যাঁ তো সালো দমালা কাপসারি ভাই আই লাভ ইউ মাগো হুজুরে সব বন্ধ করে আরে না বিয়ানা সাবি গোয়ানা কথা যেভাবে শুরু করছে ওরা 1.5 ঘন্টা মাগো এতে বল কত চাইলে চিন্তা করি না দেখছো তুই নাজমুল হাসান ভাই কত সুন্দর ওয়াজ করছে থামি 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 পিক আপ দিছে কোরআন থামি থামি তো আল্লাহ তো ইচ্ছে করলে এক কয়াতে উড়া শেষ করে দিত আল্লাহ থামি থামি দিছে ও শর্ট ভিডিও রিলস ভিডিও টিকটক ওয়ান নাজিআতে গারকা 2 ওয়ার্ডে একটা ভিডিও কাওয়াইবা আতরাবা 2 ওয়ার্ডে একটা ভিডিও আমি জান্নাতে যে তোমার ওয়াইফ দিল স্তনযুগল স্ফীত সুচালো আত্রাবা যেটাতে যে স্তনে কারো হাত পড়ে না সুচালো কাসান দিহাকা একদম স্বর্ণের সব অলংকার করি একাতে শাড়িটারে ধরি পান পাত্র সরাবান তহুরার ডুলে পরিপূর্ণ স্বচ্ছ দড়ি এমনি মুস্কি হাসি দি চোখের দিকে বাঁকা করি ঠোঁটটারে দিকে বাঁকা করে চুলটারে এমনি দি শাড়িটা এমনি ধরি ভাবছি ভাইয়া ধরুন এটা দেখো কাসান দিহাকা তামাম পৃথিবীর মানুষ তোরা এই 2 শব্দটা যদি সকল ভাষা দিয়ে শুধু এটার অনুভূতিটার ফিলিংসটা যদি তোরা শব্দের রূপ দেস সক্ষম তোরা হবি না 1000 কোটি মানুষ ফেল মারবে 2টা শব্দের কাছে এটার নাম মহাগ্রন্থ আল কোরআন আল্লাহু আকবার কও বাংলাতে কিভাবে তর্জমা করবি কিভাবে করবি কোন ভাষা দিয়ে করবি কত স্টাইলে বলছে আল্লাহ আজওয়াজু মুতাহহারা মাসাকিনুহুম তাইয়্যিবা তাদের বাড়িঘর পবিত্র এখন যত অত্যাধুনিক বাড়িঘর অ্যাটাচ বাথরুম না থাকলে দূর এটা কি এর বাড়ি না আগ্রা খোলা হইয়া না এই জন্য জান্নাতের বাড়ির বেলায় আল্লাহ বলছে কি তাদের বাড়িঘর পুত পবিত্র সেখানে সব আছে মগর বাড়ির মতো করি মগর আগ্রা খোলা নাই তাহলে ভালোবাসা কার সাথে আল্লাহর সাথে আখিরাতের সাথে তুই দুনিয়ারে ভালোবাসো শারমিনের ভালোবাসো কটে আর জগন্নাথ শারমিনের কাছে আছে ঠিক রে আল্লাহকে বিয়ে আয় করাইও ওয়াজাওয়াজনাহুম বিহুরিন এই বিয়ে আয় করাইও মামুন ভাই যদি কো আফসারি ভাই কাল সকাল 8টাতে আইয়েন ওগা মাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাজিস্ট্রেট হয়েছে 15 মাসে 15 দিনে তার হাজবেন্ডটা অ্যাক্সিডেন্টে মারা গেছে আপনাকে সেই ম্যাজিস্ট্রেটের সাথে বিয়ে করাবো আমি তো খুশিতে বাঘ কারণ মামুন ভাই মিশা কথা কয় না ঠিক নেই আল্লাহ কি মিশা কথা কয়নি আল্লাহ কই রে সবুজ সাগর গো আয় তোর বিয়া হড়াইও যাওয়াজ না জমামত তাকাল্লামে সিগা ফেলের ফাইলকে আল্লাহ মোরানা আয় দিয়ম যা দরকার তোর যদি বিশ্বাস না হয় তুই ভিডিওটা সূরা রহমান এটা ফিল্মটা সা আয় তোর 12500 মহিলা কনরোমও রাখছি হুরুম মাকসুরাতুন ফিল জান্নাতের বাসর ঘর আমি রাখিয়ে দিছি আরো কি কয় আজওয়াজুন মুতাহহারা পুত পবিত্র মহিলা 7 জায়গায় কথাটা কইছে পুত পবিত্র দুনিয়ার মহিলাদের 9টা দোষ আছে
এই 9টা দোষ থেকে জান্নাতি মহিলারা পুত পবিত্র। আজওয়াজুনের সিফাত কেন মুতাহহারা আনছে? কেন? মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল নুখামাতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলাদের থুতু নেই, কাশ নেই, শ্লেষ্মা নেই, ঘাম নেই। ঘামের কত খুনখুন্নার দুর্গন্ধের বাইরে গুয়ে তুনু 3 কেলাস নিছে। এরপরে তাদের পেশাব নেই, পায়খানা নেই, হায়েজ নেই, নেফাস নেই। বিয়ার হরে বুঝবি হায়েজের রক্তের কি খুনখুন্না গন্ধ হয় না। এরপরে 9 নম্বরে তাদের বীর্যের দুর্গন্ধ নাই। এগুলা থেকে পুত পবিত্র। এই জন্য আল্লাহ বলছে বিয়া আমি করাবো, মুক্তি আর আমি আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে রে। কে বলছে? আল্লাহ। মনে হয় যেন আল্লাহ তোরে কোললই কইতে আছে, বান্দা আমি আল্লাহর কথা কোনোদিন আমি মিছা কথা কই না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য। চন্দ্রগুঞ্জ বাজারে বাপ্পুতে গেছে বাজার করি বেল্লাই হলো আটগা দিয়ে শাস্ত্রী দিয়ে খাই হড়ি যে কোলে তু কাবার আটগা দেন, আটগার দাম চাইরা না, আটগার দাম অন্ত বাজারে আটগা বেচা কিনা হয় না। ছোটবেলা থেকে আটগে হইতো অনেক মিষ্টি বেচা হয় 70 টাকা। আমার না ভুলেন ঠিক নিও। আব্বা সুমা দেখো আব্বা রে হুতে রে তোরে আব্বা ইয়ান্দি সবুর বাইর দোয়ানে মসজিদ চন্দ্রগুঞ্জ কামিল মাদ্রাসার হিয়ান্দি দক্ষে হসিন দি দোয়ান দি তোরে আব্বা ফনসের মিষ্টি খাবাই ওলা শাস্ত্রে কোলে তো হড়ি যাও আব্বা না আটগা খাইও। কারণ আটকে খাইলে রাত 12টাতে তার আগা আটকি বইটা তো হলা জানে না, এত শেষেরা দিয়ে হয়ে যায়। আব্বা হলারে কোলে লই সুমাকে আব্বা আব্বা তো আব্বার মন তোরে মিষ্টি খাবে তো কাঁদিচ্ছা। আল্লাহ তোরে এভাবে মহব্বত করে কোলে কই বন্দা তুই আর অফারের বিশ্বাস করস না, তুই ফেসবুকের অফারের বিশ্বাস করস, মোবাইলের নেগেট ফিল্ম ইডি চাই তুই হিডিরে বিশ্বাস করস। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথা আর কার চেয়ে বেশি সত্য। তুই মোবাইলে এডি চাস রূপসাগরে জলক মারিয়া শিউরি গাছতলে বইব বৈকাল বেলা এরকম সিটিং সবুজা বর্তমানে আমার মাহফিলে নাই রে। সবুজা ঝন্টা মন্টা ফিল্টার দিয়ায় রূপসাগরে জলক মারিয়া ইগেরিগা মাথা টিভি এনে দেয়া। হ্যাঁ ফারুক ভাই তোর গান হবে এভাবে হুর জান্নাতের ঝলক মারিয়া পাগল করবে তোমারে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই হুর গেলে মানকে সাজাছেন নীতি। কসা বাল্যকে ক মহান আল্লাহর কত যে প্রীতি ক মহান আল্লাহর কত যে প্রীতি। অনই 2 নম্বরই গানটা যদি লাগাইতাম অজ্ঞার হিডে খাড়ায় আর অজ্ঞা হুন্ডা সালা দুগা হাতের হিডের মধ্যে থাপড় দেয়। রূপসাগরে টুঙ্গর টুঙ্গর কিরূপ দেখাইলি তুই মরি। ওই খলিলুর রহমান ডিগ্রি কলেজে হিন্দি মাইয়া গো হিন্দি যাইবার সময় হাতে গান ধরে গেলা হিন্দি হুন্ডা চালা হিন্দি মাইয়ারে কয় রূপসাগরে জলকে মারিয়া সালাইনারে হিসেব দিন এত তো স্টার্টিং সেট করে না। তারপরে একাত শাড়ি দিয়ে ক্লাস শাড়ি দিয়ে হুন্ডার তারপরে টাঙ্কির মধ্যে থাপড় দেয় কি রূপ দেখাইলি তুই মরি হিসেবে ফিল্টার সাগরিকা এসব হিতের মধ্যে কি রূপ দেখাইলি তুই মরি। একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মরে প্রাণ বন্ধু রে। চশমা গুলি মাইয়া করে এনে লাগাই দেয় ঠিক রে। তখন সাহস থাকলে আমার সাথে গা দেখি তোর কেমন সাহস। রেডি রেডি হুর জান্নাতের ঝলকে মারিয়া জোরে ক সুন্দর করি ক হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে।
একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহারা, আজওয়াজুম মুতাহারা অফার দিচ্ছে আল্লাহ তোরে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। কেউ দেখলো না মহাগ্রন্থ আল কোরআন, পড়লো না। এই 7-8 লাখ লোক বেগমগঞ্জে 10টা মানুষ খুঁজে বের কর কারা আজকে কোরআন গবেষণা করছে 5টা মিনিট করে নাই। একটা ঘর দেখা যারা আজকে ফ্যামিলি মিটিং করছে নবীদের মতো। নবীগণ ফ্যামিলিতে মিটিং করতেন, ছেলেদেরকে বলতেন নূহ আলাইহিস সালাম, আব্বা আয় বললে তোরা কার ইবাদত করবি? ও কেন আব্বু? আপনি মরে গেলে আপনি যার ইবাদত করেছেন আমরা আল্লাহর ইবাদত করব। আব্বু আপনার আব্বু শীশ আলাইহিস সালাম যার ইবাদত করছে, আপনার আব্বু আদম সফিউল্লাহ যার ইবাদত করছে আমরা তার ইবাদত করব। আপনি কোনোদিন মিটিং করলেন না, 1 সপ্তাহে একটা মিটিং করবেন, বাবিরে বসাইবেন, ছেলেরে মেয়ের, আম্মা তোমাকে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়াচ্ছি। আল্লাহ যদি তোমাকে ম্যাজিস্ট্রেট করে উপজেলা রিভিউ অফিসার বানায় লামিয়া ম্যাডামের মতো, তুমি আমার আল্লাহর দিকে খেয়াল রাখিও, আমার নবী দু জাহানের দিকে খেয়াল রাখিও, নবীর সুন্নাহ খেলাফ যাতে না হয়, আমার আল্লাহর বিধানকে তুমি বাস্তবায়ন করবা। আব্বা তোমাকে আমি ফেনী ক্যাডেট কলেজ পড়াচ্ছি, ও সন্তান তুমি ওয়াকারুজ্জামান সাহেবের মতো যদি প্রধান সেনাপতি হও, তুমি আমার এই জনগোষ্ঠীর দিকে খেয়াল রাখিও, আমি আমার আল্লাহর দিকে খেয়াল রাখিও, নামাজ বাস্তবায়ন করিও। তোমাকে যদি আল্লাহ এমপি বানায় তুমি সংসদে আমার আল্লাহর কোরআনের কথা বলিও। কোথায় সে মুসলমান? শুধু পরিবারে মিটিং, কেমনে অপরের সম্পদ খাইব, হোলা চাঁদাবাজি করে বিচার দিলে করে আর কীর্তন, হোলা আর কথা শোনে না। ফোলারা তো কোনোদিন বুঝাইলেন না। পুলিশ হইলেও বেগমগঞ্জ 37-38 জন, জনগণ আছেন আপনারা 7 লাখ। তো এত গুণের গুলি করতে তো এত গুলিও তো থানাতে নাই, কে কারে কন্ট্রোল করবে? আমরা তো দিনের পর দিন ইয়াজুজ মাজুজ হয়ে যাচ্ছি। আল্লাহর হস্তে ফ্যামিলি মিটিং করেন, কাউন্সিলিং করেন, কেন ফরকিয়া হচ্ছে, বৌমা কেন ফরকিয়া করতেছে, বৌমার সাথে বান্ধবীর মতো মিশে যান। মা কি প্রয়োজন, মানুষ এগুলা কি বলে? ফুতকে ফোন দেন, আব্বা টাকা যা হয়েছে আলহামদুলিল্লাহ, তুই তো করি গুলে আঙ্গরে খাওয়াবি, 6 মাসে একবার আয়, বৌমা এখনো জোয়ান, বাচ্চা কাচ্চা দি যা, দেশকে সুন্দর কর। বৌমারও হক আছে, খালি বিল্ডিং করি বেল্লাই চন্দ্রগঞ্জ মার্কেট কিন বেল্লাই বৌমার হক নষ্ট করিচ্ছে। আয় আব্বা আয়, কথা ঠিক কিনা? পরকীয়ার জন্য দায়ী কারা? দেশে যারা আছে মা বাপ, ঠিক কিনা? তারা তো কোনোদিন কদুর হুতেরে কয় না, আব্বা কদুর আইও না, তোরে কদুর চাইতাম। বুড়িকে বুড়ি তো প্রতিদিন সুখ করে, খুশিতে আছে, হুতের দেন না, কুরিয়ার কম্বল লাগাই হুতিরে সে বুড়িকেরা আল্লাহ হুতের ইস্তেমতা ইস্তেলাভ ইস্তেফরাস। নুরুল আনোয়ার খুলিছে আইস সরকারি কিতাব। বিয়ার উদ্দেশ্য হচ্ছে সন্তান জন্মদান, ইস্তেলাভ ইস্তেফরাস, বিছানাতে স্বামী স্ত্রী একসাথে থাকবে, তার কি তারপরে ইস্তেমতা আনন্দ উল্লাস ভোগ করবে। মাইয়া কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার আঙ্গ আজিসার মাইয়া, আর মাইয়া জামাই ঠাকুরগা বোদা উপজেলার মাসকা, বোদা উপজেলায় মাহফিল করছি তো আলুয়াকারি কেন পঞ্চগড় বোদা উপজেলা নির্বাহী অফিসার। হেমিয়া রয়েছে বোদায়, আর হেমিডি রয়েছে কক্সবাজার কষ্ট লইয়া। ইডিনি বিয়া তুই গলা কাটা বিষয় দিয়ে হল রে হাঁটা দিস তো আমেরিকা। মাইয়ারে বিয়ে একটা দিয়ে দিছি মাইয়ার বা এর হরে 10 বছর হতে কাগজপত্র লই আইতে এ 10 বছর এত তো সুই সরডি টিয়া খাইছে মাইয়া, তলে হাত রাখছে আর 10 গেল লাগে। শাশুড়িয়ে কয় অন মাইয়া আর কথা শোনা না বাজি কীর্তাম, কিন্তু মাইয়া ইগারে বাগা দি হরি সবে গুনে মাল খাইছে, হোলাটা লাইফ মার্ডার করে দিছে। এটার নাম নি বিয়া? মোবাইলে কি এর বিয়া রে? ডাকাত আয়ে পর্যন্ত মোবাইল শরীফে কোনো বিয়া ওড়াইল। বিয়া মানি মাল বুঝাই দিবা, এটা তো ইস্তেরার মতো, দুলার কাছে বউ বুঝাই দিবা।
আর বোর কাছে জামাই বুঝে দিবা ম্যাডাম এই কলজের টুকরা সবুজারে দিয়ে গেলাম লালি হালি সিনাস খাওয়াই দিবে এতেরে এতেরে চাইও শরীর নষ্ট করিও না। শরীয়ত যে বিয়েটা রাখছে বিশ্বনবী জেহাদের যুদ্ধের ময়দানে পর্যন্ত ওয়াইফ লই গেছে, তুই তোর বরে আজ পর্যন্ত কদুর খোঁজ খবর লইলি না। অতি দুঃখে এ দুঃখে নিয়ে গানটা আবিষ্কার হয়েছে, যৌবন থাকিতে বন্ধু আইল না আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বিদেশ থেকে আইলা না। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। তোর নামাজ ব্যাগে হইব জানাজার নামাজ, তুই সিটিং নামাজ পড়ছ। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায়রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা। মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায়রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা। ওরে নামাজ করে সর্বনাশা, দুযোগে দিলা রওয়ানা। ওরে নামাজ করে সর্বনাশা, কেমনে দুযোগে দিলা রওয়ানা। জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। ইরে ফোনে 2 ঘন্টা তো হয়ে গেছে, তো আজ যাতে পিকআপ বন্ধ হয় না, ঘটনা কিটা? ওই হন চলবে চলবে, কে চলবে? প্রতিদিন 2 পিকআপ দিলে আমিও তো শেষ। আমি ওই যে 15টা টেকনিক ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলছে, কেন দুনিয়াকে ফানির লগে আল্লাহ উদাহরণ দিয়েছে। লিয়ান্নাল মা লা ইস্তাকিরু ফি মাওদাইন কাযাদ দুনিয়া লা তাবকি আলা হালিন ওয়াহিদিন। কজ এভাবে ফানি এক জায়গায় এক অবস্থা থাকে না। দুনিয়াও যারা অর্জন করছে, দুনিয়া সবসময় এক অবস্থা থাকতো না। কেউ আগে গরিব ছিল অন্ধনী, কেউ অন্ধনী আবার গরিব হয়ে যাবে। এই গ্রামে যাদের পায়ের দাফটে গ্রাম থরথর করে কাটতো, আসে নিয়ে তারা ভাত খাইতো, ভাত হয় না, ভাত খাইতো, ভাত সাউগাতো না, বই হাত ছাড়া নিয়ে শালা ও সে বান্দির হোলার করে বদিল্লার আইন। আজ তারা বেড়ি খায়, আর দিকে দোয়া দেয়, আহারে নসিব কই গেল, আহার দিন কই গেল। আর না নাই কথা কইতো ছোটবেলা শুনতাম, আহার দিন কই গেল। নবাবেরা পর্যন্ত খাজনা দিত, এখনো নানার গো কয়েকশো একর জায়গা এইভাবে খাসে ভরে দিয়েছে। আরে আর তারা ভাত খাই যাইতে পারে না, আহার দিন কই গেল। আছে না এই দেশে কিছু বুড়ারা আগে প্রভাবশালী ছিল, অনিয়ান্দি হলবাইনার দোনা সাউয়া দোনা বিড়িটা নেয়। হো আহার দিন কই গেল। যাদের পায়ের দাফটে থরথর করে বাংলাদেশ কাটছে, এর 2-3 ঘন্টার ভিতরে নাই জয় বাংলা, 45 মিনিটে শেষ। কেন সৈন্য চায়? হ্যাঁ সৈন্য হাডান দাদা জামাইয়ে হরি আইন 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 বিমানে ওঠেন, আইন একটু হেন জান লাগবে, সিস্টেম করে দিই। হ্যাঁ ওঠেন ওঠেন, বক্তৃতা ওঠেন ওঠেন, যেভাবে হলান উত্তরা তো আইয়ে লাগছে, অবস্থা বাইল ভালো না, ওঠো গাড়ি বান্ধ, সিরকুটটা ফটতে সুযোগ দেন। জিবরিল আমিনের কয় এই কি সেই তুমি? যখন স্লিপটা দেখায়, কই এই স্লিপটা লেখছিলেন না আপনি রিজাইন পত্র? কোনো গোলাম যদি তার মনিবের হুকুম অমান্য করে তাকে পানিতে ডুবাইয়ে মারা উচিত। এই সিলটা আপনি দিছিলেন না? পায়ের গুয়াতে আমি প্রধান বিচারপতি হিসাবে একদিন গেছিলাম, নীল নদের জোয়ার বন্ধ হয়েছিল, আর আমরা দেখি না আল্লাহর ইবাদত করছেন, আল্লাহ আইও না হুদা, তুমি কি হুদা কোদা নি না কোদা না হুদা,
মানুষে কিন্তু আর গদি উল্টা লাগবো, বাদ দাও, রিজিক দাও। যখন আর নজর দ্বারা কাঁদছিলেন, আয়দে গেছিলাম ট্রাইব্যুনাল থেকে, আয়দে কইছিলাম কোনো, আপনি তো বলছিলেন কে তুমি? স্যার আমি অমুক নোয়াখালী কোর্টের জাস্টিস। তা আমরা তো একটু দেখি চোখ রাঙাইছেন, কিরে এই লোক কেমনি যেন খবর পাইলো, রাডার কে তারে ফত দেখাইলো, গুগল ছিল না। তখন যে আমি বলছিলাম কোনো গোলাম যদি মালিকের হুকুম অমান্য করে তাকে কিভাবে মারা উচিত? কেন কেন তাকে পানিতে ডুবাই মারা উচিত? স্যার একটু এস্টামলে দেন। এটা ট্রাইব্যুনালে বিশ্বাস করতো না, এটা আন্তর্জাতিক মামলা। লিখি দিছেন আমনে তো ফেরা, আমনে তো হজরত আল্লামা ফেরাউর ছিল তো আমনে, এ ডোবের আর এবার ওদের এই কি সেই লোক তুমি পারে হড়া হরে বেটা, তো আগে রু খুলি। এই দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে দিছে? এটা এক অবস্থা থাকে না, আফসারির শরীর এক অবস্থা থাকবে না। দুই, ওয়ালিয়ান্নাল মা ইয়াযাবু ওয়ালা ইয়াবকি ফাকাযালিকা দুনিয়া তাফনি ওয়ালা তাবকি। কেন এই দুনিয়া পানি যেভাবে এনে থইলে থাকবো নি, হাতের হয় সূর্য লই যেভাবে উড়াই, আব্দুল্লাহ মতি যেভাবে বলছিল আমার ভাই বিজ্ঞানী, অথবা হানির নিচে মাটির নিচে হাতে যাইব, দুনিয়া থাকবো নি। ক্ষমতা আনলে ব্যবহার করেন আর ন করেন, আনলে এমপিগিরি থাকতো না, এমপিগিরি 5 বছর হরে জয় বাংলা। আফসারিলে ঠেলি তুমি এমপি বানাও, লাভ কি? এই পুলিশেরা আরে দেখলে কেবো আফসারি বই ওরকম এইভাবে ক্ষমতা থাকতে, এই ক্ষমতার 3 বছর গেলে এই, তারপরে ক্ষমতা 5 বছর গেলে এই, এখানে ফাঁসার মধ্যে থাপড় দিব এই, এরপরে পরে 5 বছর শেষ বলছিনি ক্ষমতা থাকতে এই, ঠিক না? ক্ষমতা 3 বছর এই, তারপরে ক্ষমতা শেষ পর্যন্ত এই, এরপরে কি ক্ষমতা শেষ। দুনিয়াকে কত বড় বিজ্ঞানী 1000 বছর আগে তাফসিরে কুরতুবী দুনিয়ার উদাহরণ 15টা উদাহরণ দিছে, আমি হবে 2টা কইছি। 3, ওয়ালিয়ান্নাল মা লা ইয়াকদিরু আহাদুন আইয়াদখুলাহু ওয়ালা ইয়াবতাল্লাহ ওয়া কাযালিকা দুনিয়া লা ইয়াসলামু আহাদুন মিন ফিতনাতিহা ওয়া আফাতিহা। যেভাবে মানুষ যদি হানির ভিতরে হাঁদা যায় বাঁচবনি, হ্যাঁ, কিন্তু হানি ছাড়া বাঁচবনি, অল্প অল্প কিন্তু খাওয়ান লাগবে। এত যদি মান কোম্পানির ফার্টেক্সের হাসেম ভাইয়ের পানির ড্রামের ভিতরে টাঙ্কির ভিতরে হাঁদা যা আফসার গিয়া বাঁচবনি, আবার হানি ছাড়া বাঁচবনি। এইভাবে যারা ক্ষমতার ড্রামও হাঁদাই গেছে 16 বছর, এই ক্ষমতার ভিতরে হাঁদাই মরে গেছে, কথা ঠিক কিনা? এইভাবে দুনিয়া, এই কেউ কোনো ব্যক্তি দুনিয়ার যদি এই হানির ভাবে ডুবি গেলে, যেভাবে হানি শুধু সবসময় ঠান্ডার মধ্যে হানি দিকালি গোসল করে, হানি মাই থায় এতে কাশ সর্দি কালা জ্বরের ব্যারামে লাগি মরি যাবে গই, তদ্রূপ দুনিয়া এভাবে কেউ বেশি অর্জন করলে দুনিয়া এত শান্তিতে থাকতে না, বিপদ মুসিবত, ইয়ান্দি মামলা, ইয়ান্দি সাংবাদিকে উঠাইব, ইয়ান্দি গরিবেরা মিছিল করবো, ইয়ান্দি এতের কলকারখানাতে 10 কান আগুন লাগাই হুড়িয়ে লাগব। ইয়াল্লা কম কম ভালা, কম কম বেটকাই ক ভালা সার কথা কো সার। ওয়ালিয়ান্নাল মা ইজা কানা বেকাদারিন কাহানা না ফেয়ার মন বেতার। হানি তরমুজ খাত, অল্প অল্প দিলে এক এক তরমুজ এত বড়, ভিতরে লাল, কত বড় আকুল এনে দেয়া বাড়ির মতো এত বড়, ফাঁসের দুগারে গেঁডির মধ্যে এনে দেশা এত বড়, তো আল্লাহ কিছু হিগারে মারিবার লাগে, কত বড় ভিতরে লাল, কন লাল। হানি কত দর লাগে? সবজি খেতে, মূলা খেত অল্প অল্প। যদি কস হানি না দিলে তো তরমুজ হইতো না, মূলা মোড়া হইতো না, জাপানি মূলা, তো হানি ঠাঁসায় দিঘির ব্যাগা নিচিতে বাইসনি, তারা তো মরে গেছে মালের তলে উড়ি। এগুলো মাল এমন কামান কামাইছে, খাইতে 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 ব্যাগ টেয়া খাই, ব্যাং ট্যাং খাই, জোকাল্লা লড্ডু হারে না, ঠিক কিনা? এমন রক্ত হয়েছে, আর কিতা করে লড্ডু হারে না, এলা কম কম খাইস, সাদা কম কম খাইস, বুঝছি? সাদা বেশি খাচ্ছা ওই মরে যাবি গো। অল্প খাইলে অল্প দুনিয়া, মন বেতার না ফেরা উপকারী। আর যেভাবে ফানি, আর যদি ওই যা ওয়াজাল মেকদার কানা দররাম মহলে কার, মূলার গোড়া তো কাঠের উপরে হানি দিলে, সীমা অতিক্রম করলে মূলা বেগুন হসি যাবে গো। গোলালু খাতো হানি নিচে নিচে দেয় না, আবার যে সময় গোলালু ধরছে হানি ছাড়া গোলালু অন গোলালু বাতি হয়েছে আর বুড়িয়া দিছে হানি, কোন আরো কদর মোটা অকরা গোলালু বেগুন সিজিব গাই। জয় বাংলা। কি বাংলা?
মা গো, কথা ক, মা গো। আল্লাহ কত শেয়ানা, শেয়ানা মানে হেকমতওয়ালা, গ্রাম্য ভাষা শেয়ানা আর কি। দুনিয়ারে দেখছ তুই কি এর লোক উদাহরণ দিছে, আল্লাহ কই দিছে ওয়াইজিনের করে, নবীর করে, ওরো বাড়ি মতো করি কো, ওরো ওয়াদ্রিব লাহুম, তাদেরকে উদাহরণ দেয়। তাদেরকে মানে কি, হলবান্ডার হলের গোড়ার মুসল্লি গুণেরে, চন্দ্রগঞ্জিয়া করে, লক্ষ্মী হরিয়ার করে, নোয়াখাইয়ার করে উদাহরণ দেন। কি মাসালুল হায়াতের দুনিয়া, দুনিয়ার জীবন, দুনিয়ার এমপিগিরি, দুনিয়ার মন্ত্রীগিরি, দুনিয়ার ওসিগিরি, দুনিয়ার মানিক্যাগিরি, বিচারপতিগিরি আর কি, মানিক্যাগিরি। এটা হলো কি কামাইন আনজাল নাহু, হ্যাঁ আনজাল নাহু মিনাস সামায়, আসমান থেকে যেভাবে পানি দিই, এ পানি নাজিল ফাকতালাত বিহি নাবাতা, ক্ষমতা আইলে ফুলে ফলে শোষিত, গান ম্যান পর্যন্ত হয় বিচারকে। আর ক্ষমতা শেষ, বড়গর মধ্যে হুতি হুতি, বড়গর মধ্যে হুতি হুতি একাতে আন্ডা ধরি কয় আঁকি যাইতাম আসি কুল জামাই বিশুদ্ধ চতে হিমবা আড্ডা খাই লেছে আতিয়া নাই চাই রেছি আল্লাহ মাহজর টিকটক ভিডিওর মধ্যে এত টাকা খরচ করি কি এত কষ্ট করি যাইতাম আসি বলা না টিয়া লাগলে আরো দিব, কোন আগর টিয়ার দরকার নাই, আন্ডা খুলিয়ে নেব তো। হে হাদিসটা কইতে না আন্ডার হাদিস, আন্ডার হাদিস আছে তো আল বেদায় অনেহাতে। আম্মুরগার আন্ডা কেন খুলছে নবীর বিরোধিতা করার কারণে, ওই আবিসিনিয়াতে নাফা খাবে লিলাইয়ে বাদশা নাজ্জাসীর নৌবাহিনী তার আন্ডা গুলি এলেছে। ফাতারা মাল অহাসে হাতে আফ্রিকার জঙ্গল বাগবাল লোকের লোকে আসিল, আম্মুরগার আন্ডা নাই, হাতে গেছে রাষ্ট্রদূত হইয়া, আবু জাইল্লার রাষ্ট্রদূত আমর আর আম্মুরগা এই নারীগটিতে ফেতনা লাগি মামলা খাই, হাতে রাষ্ট্রপতিগিরি রাষ্ট্রদূতগিরি যাই, হাতে আন্ডা নাই। হেতে আন্ডার বাড়ির লোকে তো এটা তো রুর মধ্যে ধরে, হেতে পাগল হয়ে গেছে। ফাতারা মাল হসে হাফিজ ইবনে কাসির রাইলে তোরা দরগই আল বেদায়া ওয়া নেহা সরকারি কিতাব পঞ্চম খণ্ড 449 নম্বর পৃষ্ঠা বাংলাতে হাইবি ইয়া হুদা হারের লগে কাবজাব করিছে। এ মিয়া কি ফাদার ওয়াজ করে, এ মিয়া কি ফাসার ওয়াজ করে, এ মিয়া কি আন্ডার ওয়াজ শুরু করছে, এ মিয়া লিঙ্গের ওয়াজ করে। আফসারি আসলে জাতীয় বেয়াদব কইছে হেরে যায় দর কই ভাই হাই গরিব মানুষ আরে কো বাচ্চা কোবা শামসু টিয়া দিব বাচ্চু সবুজের কোবা কই আফসারিরে কো বাচ্চা উদামি স্যার ঠিক রে। আন্ডা জয় বাংলা, কি সুন্দর ঘটনা। আর নবী সাহাবীর করে অ্যারেস্ট করি আনবাল্লাহ আবু জাইল্লা আমর আর আম্মরের প্রতিনিধি বানায় আবিসিনিয়া পাঠাইছি, কয় রাজার কাছে বিচার দিছে নাজ্জাসীর কাছে, এগুলো সাহাবীন ধর্মতে কি ধর্ম শেষ করে, অথচ তারা এসে ধর্মতে ইয়া করি পারলাই। কয় এরা সন্ত্রাসী, চুরি ডাকাতি করি এসে মক্কাতে। কহা তারা আর রাষ্ট্রে আছে, জিকির আজগার করে, কোরআনের দাস করে, একামতের দিনের কাজ করে, জাকারিয়া আলাইহিস সালামের কাছে যে গ্রন্থ নাজিল হয়েছে গ্রন্থের লোক এটা মিল আছে, ইডি নেলা মানে সকালবেলা তারা তো আর রাষ্ট্রে মুরকা চুরি লতা চুরি হাতা চুরি করে না, তা করে ফেরত দেন কোন দিতেন নয়, এগুলো ভালো মানুষ, এগুলোর মুখে দাঁড়িয়ে আছে দেখলে মায়া লাগে, নবীর তরিকা চুল সুন্নতি চুল, এগুলোর চোখে মুখে নূর চমকে। আল্লাহু আকবার। ইয়ারে দনগা ওই নৌকার মধ্যে আমুরগা গেছে বলই, এ আমুরগা কয় না আমুরগা বলই গেছে, এবার আমুরগা কয় ও ভাই তুই তো বাবির লই এসো, তার যে কত মাস বাবি সো দেই না, আইয়ে তিরঙ্গ সুমা দিই না। তো এতে আমরে কয় এ আমরগা কয় ওমা এটা কোন ধরনের বেয়াদবি বুঝছেন নি, বেয়াদবি এটা কইছি। আরে এই আমুরগা তারপরে এ ওনারা মারি হানি তালা দিছে, এতে জীবন বাঁচে আমুরগা যাইয়ে আবার আবিসিনিয়া ফেরত যাই, এবার জাহাপানারে বিচার দিছে। ও জাহাপানা সংসদ অধিবেশনকালীন আপনি বিরতি দেবার সময় আমুরগা সোরা আনের বোর লগে হস্তি নষ্টি করছে, পাওয়াকাত এমরাতিক আপনার ওয়াইফেরে হেতে ড্যাশ ড্যাশ করে দিছে, ফরকিয়া করছে। এই মিথ্যা মামলা দি দেখছেন আল্লাহ বাতিলের গাড়ে আষাঢ় মারে, আড্ডি মেলায় বাসন ভাঙে, আল্লাহ দেখছেন নি কেমনে খেলায়, সুবহানাল্লাহ কও। এরপরে এবার বাদশাহ নৌবাহিনীরে কইছে ধরো আমুরগারে দরিয়ানো, ও জাহাজ তো আমুরগারে আনি, এবার ক এ ট্রাইব্যুনালও বিচার করি, এতে আন্ডার মধ্যে হিড়ি আগলে গেছে, আন্ডা খুলিয়ে এলাইছে। এভাবে আবার তুই গুগল শরীফে একটু সাঁচ দে, যদি নহাস তুই আর যত টাকা জরিমানা লাগে গায়ে দিও। ফানাফাকা এহলিলাইহে ফাতারা মাল হসে, এতটুকু লেখলে চলি যাইব। গুগলে কইব ও তুই তাহলে হাতে শিখে টুক আছে কে,
গুগল মিশা কথা কয় না। হুজুরেরা হইসা খাই মুইতে নি মুই উল্টি যাবে গুগল হুজুরে মিশা কথা কয় না। হাতে আয় একদিন কইছি রে মনু আর তো মানুষের নোয়া খেললে হুজুর কয় আয় তো একেবারে শেষ তোর আল্লাহ দয় এখন তুই নোয়া খেললে বাসার ট্রান্সলেশন করতে হারবি নি গুগল আর কানে কানে আফসারি ভাই হারিও। আমি কইলাম গুগল ট্রান্সলেটরে কি নোয়া খাইলে ল্যাঙ্গুয়েজ কি সেট আপ করা আসেনি না থাকলে কি আয় আপনার পার্টি করি মহিলা ম্যাডাম হিগে আপনার দলের লোক আপনারা ভালোবাসে শুধু দেয়া হয় না হেতি আপনার কাছে বিয়ে বই তো আন্নাও কিন্তু করবার কিন্তু আন্নাও বহুত সিটিং। আর গুগলের কানে কানে হুতি হুতি কইলাম আচ্ছা তো হন গুগল তুই হন হন আচ্ছা তো আই এ ফাঁসে দি বাংলা দিয়ে হে ফাঁসে দি আরবি দিয়ে সে ট্রান্সলেশন হারছি আই লিখছি আই কটি আছি মুখে ভয়েস টিপ দি গুগল তোর আল্লাহর দোয়ায় বাংলা 50টা হরফের মধ্যে এগুলো মিলবো কম এটা কারো করে করছে আই গুগলের কইতে আছি হুতি হুতি এভাবে মতি আই হুতি যান ওমা ঠাস করি হাতে এসে দিদি আরবি ট্রান্সলেশন করিয়ে এলেছে নেম বায়দা তাবাবুল। আমি কি আসমানিতে হইলাম না জমিতে হইলাম আর বিশ্বাস হয় না শুধু বাংলা ভাষা অনুবাদ করো আরবিতে অনুবাদ করিয়ে এলেছে মতি আই হুতি যান। এবার আমি বয়স টিপ দিলাম বয়স টিপ দিছি আর ডার্লিং এ কয় আফসারি ভাইয়া আমি ইসরায়েল আছি তাতে কি আমি তো আপনাকে অনেক ভালোবাসি আপনি বয়স শোনেন হিতি কতি আছে নেম ভাইরা তাবাও বলে ওরে মতিয়াই হতে যান এটা ট্রান্সলেশন করিয়ে নিয়েছে তো আরবিতে কথা কয় না কথা কি বুঝতি প্রিয় বন্ধুরা কোন কথা থেকে গেছিলাম কোন কথার উদাহরণ টানতে গেছিলাম ও গুগল শরীফে গুগলে মিশা কথা আতখুলি আপনি দেয়া গুগলে মিশা কথা পাতার আল মাহাল ওয়াশ এতটুকু লিখলে দেখবি ফাত করি আল বেদায় অন্যায় আরবি বলিয়াম চলি যাইবে এটা একটা নিয়ামত তো গুগলটা মা গো হাজার হাজার কোটি কোটি টাকার ডকুমেন্টস চলি আসে গুগলে ইসলামের লগে বেদবি করলে ওলামায় হক্কানি রব্বানি ফির মাসায় মোবাল্লিগে দিন আল্লাহ রলির লগে বেদবি করলে আন্ডা জয় বাংলা করিয়া নেবে কথা দেখি না আন্ডা থাকতো না ক্ষমতারও ডান্ডা লাগায় আন্ডা সোজা করিয়ে নেবে আতুরা দুনিয়ার চিন্তা কিছু কমাবিনি আখেরাতের চিন্তা করবিনি একামতে দিনের কাজ করবিনি আল্লাহ আল্লাহর লগে থাকবিনি চন্দ্রগুঞ্জ মিছিল হইলে কার লগে যাবি ওমকে সৈনিক হ্যান্ডেল মারো তুই কার সৈনিক এত মিছিল দেয় জিসানের লগে জিসান ভাই তো মরে গেছে আল্লাহ জিসান ভাইয়ের কবরকে নিরমনাওয়ার করো আগে জিসানের লগে মিছিল দেয় হোমকের সৈনিক গাড়ি ভাঙো এই যৌবনকালের মিছিলটা আল্লাহর জন্য দে ক্লাস 4 থেকে এই মিছিলটা আল্লাহর জন্য দিছিলাম কে রে কয় নারায়ে তাকবীর সেই মিছিলে শামিল হয়ে গেছি কে রে কয় আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই এতে মিছিল গেল আমার মাবুদের নাম নাই এতারা কারা আবার আল্লাহর নাম কয় সেই মিছিলে শামিল হয়ে গেছি মৃত্যু পর্যন্ত যাতে সেই মিছিলে থাকতে পারি আমিন আল্লাহ আখিরাতের মিছিলে যাতে শামিল হতে পারি 4 নম্বর কইছি আর কটা থাক আর 9টা আর কটা 11টা কটা রে 11টার সামনের মাহফিলে চলবে ইনশাআল্লাহ আমিন গো লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার যতগুলো প্রিয় বান্দা বান্দী নিয়ে হাত উঠেছি মেহেরবানি করে তুমি কবুল করো। এই মাহফিলের আয়োজন যারা করছে শোনার জন্য যারা আসছে অর্থ দিয়ে বিভিন্ন রকমের বুদ্ধি দিয়ে সহযোগিতা করছে